আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারাত হোসেন অরা 10 স্কুল থেকে আবার লাইভে চলে এসেছি। লাইভটি আজকে আমাদের জন্য সবচেয়ে ক্রুশাল যাদের জন্য তারা হচ্ছে এইচএসসি ব্যাচ 22। সো তোমরা যারা এখন এইচএসসি ব্যাচ 22 বন্ধুরা দেখছো তারা অবশ্যই তোমাদের বাকি বন্ধুদেরকে ট্যাগ তো করবেই এই লাইভটি শেয়ার করবে, এবং যারা অন্যরা দেখছেন যাদের ছোট ভাই বোনরা এইচএসসি 22 ব্যাচের তারা অবশ্যই তাদেরকে কমেন্ট সেকশনে ট্যাগ করে দিবেন এবং লাইভটি শেয়ার করবেন। আজকে অপর ভাইয়ের সাথে আসলে লাইভটার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। এটা আপনি বলতে চান? আচ্ছা, তো ওরা তো অলরেডি বললো এইচএসসি 22 ব্যাচের জন্য আমাদের স্পেশাল আজকের লাইভটা। আমরা লাইভে আসার কথা ছিল 7:30 বাজে, আমরা জাস্ট 10 মিনিট আগে এইচএসসি 22 ব্যাচের শর্ট সিলেবাসটা হাতে পাই। দেন আমরা ওই সিলেবাসটা নিয়ে ঘাটাঘাটি করি, এন্ড বিভিন্ন জায়গায় অলরেডি তোমরা পোস্টে দেখতে পাচ্ছ যে শর্ট সিলেবাসে কি কি আছে, কি কি বাদ দেওয়া হয়েছে। সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা থাকবে আমার তরফ থেকে। এই সিলেবাসটা আসলে 22 ব্যাচের স্টুডেন্টদের জন্য কিভাবে ইম্প্যাক্ট করবে। ওরা আমি যদি বলতে চাই ওদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, এই এইচএসসি 22 ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ যেই ব্যাচ এসএসসি পরীক্ষার পরে এখন পর্যন্ত কলেজ যায়, এবং তাদের জন্য যেটা বলা হচ্ছে যে 180 দিনের একটা ওয়ার্ক মানে একটা প্ল্যানের মধ্যে এই পুরো সিলেবাসটা শর্ট সিলেবাসটা কভার করে তাদের এইচএসসি এক্সাম হবে। ভাইয়া তো আমি যেটা বলছিলাম যে ওরা এখনো কলেজে যায়নি, বাট ওরা এখন যে নোটিশটা পেলো সেটা হচ্ছে শর্ট সিলেবাসের এইচএসসি নোটিশ, এন্ড 180 দিনের একটা প্ল্যান। এই 180 দিন কার্য দিবসের পরে হয়তো ওদের এইচএসসি পরীক্ষা হয়ে যাবে। অলসো সরকার কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে, সেটা ওদের একটা ইভালুয়েশন হবে জুন মাস থেকে। এই যে সামনে জুন মাস, সেই জুন মাস থেকে প্রত্যেক সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট কিন্তু ওদের সাবমিট করতে হবে, এন্ড ওই অ্যাসাইনমেন্ট গুলোর উপর ওদের কিন্তু ইভালুয়েশন হবে। এটা 21 ব্যাচের জন্য ছিল না, এটা কিন্তু 22 ব্যাচের জন্য কমপ্লিটলি নতুন ভাবে আমরা দেখছি। এন্ড এই ইভালুয়েশনটা আমার কাছে আমরা যেটা মনে হয় এটা টেস্ট পরীক্ষার সমান গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা একটা ধারাবাহিক ইভালুয়েশনের মধ্যে দিয়ে যদি ওরা যায় তাহলে সরকার ডিসিশন নিতে সুবিধা হবে পরবর্তীতে, যে কাদেরকে বোর্ড পরীক্ষার জন্য অ্যালাউ করবে। বা নর্মালি টেস্ট পরীক্ষার যে জিনিসগুলো থাকে, টেস্ট পরীক্ষা এত পেলে পরীক্ষা অ্যালাউ করা হয়। সো এই ইভালুয়েশন গুলো কিন্তু সেন্ট্রালি হবে, এটা স্কুল কলেজ ভিত্তিক। গতকাল আমরা যে নোটিশটা দেখলাম শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, তো উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে এই ইভালুয়েশন গুলো খুব গুরুত্বের সাথে নেওয়া হবে। সো আমরা সবাই যারা টিচার আছি এন্ড স্টুডেন্টরাও সবাই ধারণা করছি যে সরকার থেকেই বুঝি একটা সেন্ট্রালি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এন্ড ওরা হয়তো ওদের কলেজে জমা দিবে অথবা ছবি তুলে জমা দেবে। দ্যাট মিনস ওদের কিন্তু ইভালুয়েশনটা স্টার্ট হয়ে যাচ্ছে জুন থেকে। একে তো ওরা কলেজে এখন পর্যন্ত যায়নি, এখন কলেজে শুরু এন্ড ইভালুয়েশন স্টার্ট হয়ে যাবে, এবং প্রত্যেক সপ্তাহে 2টো করে অ্যাসাইনমেন্ট দিয়ে। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো থেকে আমার কাছে মনে হয় এই 22 ব্যাচ যারা আছে এইচএসসি তাদের জন্য কিন্তু সিচুয়েশনটা একটু সিরিয়াস হয়ে গেল। মানে এতদিন ধরে কিন্তু ওরা বলতে গেলে আমার সাথে অনেক স্টুডেন্টদের কানেকশন, এন্ড আমরা মোটামুটি অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করি 22 ব্যাচে। সো আমরা তাদের যে স্ট্যাটিস্টিক্স সেখানে যদি দেখি তাদের কিন্তু পড়াশোনার মধ্যে সিরিয়াসনেস ওইভাবে আসেনি, আর আসার কথাও না। কারণ ওরা কলেজেই কখনো যায়নি। এক্স্যাক্টলি, মানে এখনো কিন্তু ওরা স্কুল স্কুল একটা ভাইব যে থাকে সেখানেই আছে। এইচএসসি যে বড় ডিফারেন্সটা এটা তো বুঝতে পারার মানে বুঝে ওঠার আগেই তো সবকিছু হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, নরমালি কিন্তু একটা স্টুডেন্ট যখন এইচএসসি তে আসে, এইচএসসি আসার পরে 2-3 মাস ক্লাস করার পরে সে আসলে বুঝতে পারে এসএসসি থেকে এইচএসসি টা কতটা বড়, কত ডিফারেন্ট। এক্স্যাক্টলি। তো আমি বলবো যে এইচএসসি 22 ব্যাচের জন্য এই মুহূর্তে একটা গাইডেন্স খুবই খুবই দরকার। কারণ ওরা যদি এই ইভালুয়েশনের মধ্যে দিয়ে যায় জুন মাস থেকে, তাহলে কিন্তু ওদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর 1-2 দিনের মধ্যে, 1-2 মাস তো অলমোস্ট শেষ। এক্স্যাক্টলি, জুন মাসটা যদি শুরু হয়ে যায় এন্ড ইভালুয়েশন যদি স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু ওদের আর আগের মতন করে চললে হবে না, ওদেরকে একদম পরীক্ষার্থী হিসেবে তৈরি হতে হবে। এক্স্যাক্টলি। ওরা আমার কাছে যেটা মনে হয় ওরা শিক্ষার্থী ফেজটা না পেয়ে ডিরেক্ট পরীক্ষার্থীদের মতনই ওদের আসলে প্রিপারেশন নিতে হচ্ছে। এটা ক্রুশাল হলেও যদি সঠিক গাইডেন্সটা থাকে আমার মনে হয় যে ওরা সবাই পার করবে। যদিও এটা অনেক মানে ঘাবড়ে যাওয়ার একটা সময়, কিন্তু আমার মনে হয় যে 22 ব্যাচের যারা যারা দেখছে একদমই ঘাবড়াবেন না, কারণ 10 স্কুল আপনাদের জন্য জাস্ট বিকজ আপনাদের জন্য চিন্তা করে একটা অ্যামেজিং কোর্স নিয়ে এসেছে। ভাইয়া ওটা নিয়ে একটু যদি হালকা বলে। শিওর ওরা, আমি সেটা নিয়ে বলছি। এন্ড আমি স্টুডেন্টদেরকে, অনেকেই হয়তো আজকে আমাদের লাইভটা দেখছে যারা হয়তো শর্ট সিলেবাসটা এখন দেখেন, অবশ্যই আমি যদি জাস্ট তাদেরকে একটু দেখিয়ে নিতে পারি যে শর্ট সিলেবাসটা সম্বন্ধে আমার মতামত কি, যারা আমরা পড়াচ্ছি তাদের মতামত কি। আমি মাঝখানে কয়েকজন টিচারের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। সো প্রত্যেকের মতামত আমি একটু সামারি করে দিই। তো যে যেখান থেকে স্টুডেন্টরা দেখছে না কেন 22 ব্যাচের, তারা যেন একটা গাইডলাইন পায়, এন্ড তারা 21 ব্যাচের সাথে তাদের যে তফাৎটা সেই তফাৎগুলো যেন রিয়েলাইজ করতে পারে। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। আমরা সবাই কি শর্ট সিলেবাসটা দেখে নিব?
এক্স্যাক্টলি, আমরা শর্ট সিলেবাসটা দেখে নিচ্ছি। সো সবাই জানাও কমেন্টে, আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। এই স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাবো যে শর্ট সিলেবাসে তোমাদের অ্যাকচুয়ালি কি কি আছে, আর ওই জিনিসগুলো ভিত্তিতে আমরা আমাদের যে কনক্লুশন, যে কিভাবে আসলে প্রস্তুতি নেওয়া উচিত, সেগুলোর মধ্যে সামান্য একটা গাইডেন্স দিব। এন্ড অলসো আমি আমার তরফ থেকে একটা কথা দিচ্ছি, আমাদের যারা যারা 10 মিনিট স্কুলের অভিজ্ঞ টিচার রয়েছেন, তারা তাদের জায়গা থেকে লাইভে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা গাইডলাইন মূলক ভিডিও তোমাদের জন্য তৈরি করে দিবেন, সো দ্যাট তোমরা এই যে শর্ট সিলেবাসটা আছে, শর্ট সিলেবাসটা কিভাবে প্রস্তুতি নিতে হয় সেই জিনিসটা ভালো করে দেখতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে যদি একটু শর্ট সিলেবাসটা ওদের দেখে নিই। তো ওরা, আমি তো ফিজিক্স টিচার, আমি ফিজিক্স পড়াই, অনেকেই হয়তো জানেন। সো ফিজিক্স এর ক্ষেত্রে যদি আমি একটু বলি, সেক্ষেত্রে দেখো নর্মালি ফিজিক্স ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার বইতে আছে ফুল সিলেবাসের ক্ষেত্রে। আমি যদি দেখি তাহলে এইচএসসি 21 ব্যাচের জন্য এটা কিন্তু প্রায় অর্ধেক করে ফেলা হয়েছে, 5টা চ্যাপ্টার রাখা হয়েছে 21 ব্যাচের জন্য। আর 22 ব্যাচের জন্য কিন্তু আমরা দেখছি যে জাস্ট বাদ দেওয়ার মধ্যে তৃতীয় অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে এন্ড নবম অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে। তার মানে বলতে গেলে মানে পুরো সিলেবাসের 70%ই 22 ব্যাচের জন্য আছে। এক্স্যাক্টলি, আমি যদি পার্সেন্টেজ বলি, বড় তো বলেই দিল 70 থেকে 75% কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে তাদের সিলেবাসে রয়ে গিয়েছে। কিছু অংশে চ্যাপ্টারের মধ্যেও বাদ দেওয়া হয়েছে, যেমন আমি যদি বলি পদার্থে গাঠনিক ধর্ম, এখানে সান্দ্রতা বা লিকুইডের যে পার্ট ওইটা বাদ দেওয়া হয়েছে, বাট সলিডের পার্টটা কিন্তু রাখা হয়েছে। কিন্তু আমি বলবো ফিজিক্স ফার্স্ট পেপার সম্বন্ধে আমার মতামত, এখানে কিন্তু অলমোস্ট পুরোটা বইই আছে। 21 ব্যাচের জন্য যেমন আমরা দেখেছিলাম 50% বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু 70 to 75% সিলেবাস রয়ে গিয়েছে। সো আমি বলবো ওরা এই ক্ষেত্রে কিন্তু অনেক লম্বা একটা প্রিপারেশনই ওদের নিতে হবে। মানে পুরোপুরি তো প্রিপেয়ার করতে হবে। এক্স্যাক্টলি, মানে ওদেরকে যে অংশটা রয়েছে সেটাতে মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যদি সেকেন্ড পেপারের জন্য আমি যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে 11টা চ্যাপ্টার রয়েছে। 11টা চ্যাপ্টারের মধ্যে আমরা যদি দেখি যে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এগুলোকে পাচ্ছি না, বাট বাকি অধ্যায়গুলো মোটামুটি পাচ্ছি। 11তম অধ্যায়টা আবার পাচ্ছি না। তো এক্স্যাক্টলি, তো এই ক্ষেত্রে আমরা চুম্বকের অধ্যায়গুলো পাচ্ছি না এন্ড জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়টা পাচ্ছি না, বাট বাকিগুলো কিন্তু আছে। তাও আমি বলবো 21 ব্যাচে কিন্তু ওদের সিলেবাসটা বড়। আর ওরা, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 180 দিনের একটা প্ল্যান। নর্মালি 21 ব্যাচের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তাদের জন্য যে সিলেবাসটা ছিল, সেই শর্ট সিলেবাসটা কিন্তু দেওয়া হয়েছে একদম শেষে দিকে 21 ব্যাচের জন্য, এন্ড সিলেবাসটা অনেকখানি কমিয়ে ফেলেছে। 22 ব্যাচের জন্য সিলেবাসটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে। আমরা কিন্তু কেউ এক্সপেক্ট করিনি এত আগে 22 ব্যাচের জন্য শর্ট সিলেবাস দেওয়া হবে। তার মানে এটা থেকে কিন্তু ওরা একটা জিনিস বোঝা যাচ্ছে যে সরকার আসলে সময় বাড়ানোর জন্য টাইম দিবে না বেশি। যেই সময়ে এইচএসসি 22 ব্যাচের নর্মালি এইচএসসি হবার কথা 2022 সালের এপ্রিল মাসে, এই সময়ে আমার কাছে যেটা মনে হচ্ছে এই শর্ট সিলেবাস যেটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, সেই সিলেবাসের উপরে এইচএসসি পরীক্ষা হয়ে যেতে পারে। মানে অ্যাকচুয়ালি 21 ব্যাচ একটু সময়ের আগে পরে হলেও 22 ব্যাচটা যেন একদম রেগুলার যেভাবে আমাদের এইচএসসি হতো করোনার আগে, সেভাবে মনে হয় হওয়ার একটা। এক্স্যাক্টলি, আমি ইনফ্যাক্ট গতকাল আমাদের অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা সবাই বলছে হ্যাঁ সময়টা একটু বাড়াতে পারলে তাদের জন্য ভালো হতো শর্ট সিলেবাস দেওয়ার চেয়ে। আমাদের সাথে অনেকেই আছে, তারাও এখন অনেকেই এই একমত পোষণ করছে। বাট আমার কাছে যেটা মনে হয়, এটা সরকার এভাবে চিন্তা করছে যে 22 ব্যাচের পরেও তো 23 ব্যাচ আছে, 24 ব্যাচ আছে, অন্যান্য আরো অনেক ব্যাচ আছে। এখন যদি একটা ব্যাচকে সময় বেশি দেয়, তাহলে কিন্তু ওভারঅল সবগুলো ব্যাচই পিছিয়ে যাচ্ছে তাদের কারিকুলাম থেকে। তো এর জন্য আমার কাছে মনে হয় 22 ব্যাচের সিলেবাসটা এত আগে দিয়ে ফেলেছে, এন্ড আমার কাছে মনে হয় এই সিলেবাসটা সরকার ভালোভাবেই কার্যকর ভাবে নিয়ে নিবে। এক্স্যাক্টলি, তো আমি যদি ফিজিক্স নিয়ে বললাম, ফিজিক্স আর রসায়নে যদি আসি, সব জায়গাতেই আমি মোটামুটি দেখেছি টিচারদের সাথে কথা বলে 70 to 80% সিলেবাসই রয়েছে, 20% এর মতন বাদ দেওয়া হয়েছে। মোটামুটি মেজর পোর্শন সিলেবাস গুলোই কিন্তু রয়েছে। আর যেটা বলে দেওয়া হচ্ছে, সরকার বলেছে যে আমাদের এই জিনিসটা পড়াবে হচ্ছে জুন মাস থেকে। সো আমাদের কিন্তু হাতে খুব বেশি সময় নেই, আজকে মের 27 তারিখ। দ্যাট মিনস এই কয়দিনের মধ্যে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে আমাদের এই সিলেবাসটা, যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসটা যেন ভালোভাবে শেষ করতে পারি, একটা প্ল্যান করে ফেলতে পারি, একটা রুটিন করে ফেলতে পারি, আমি কখন কোন জিনিসগুলো পড়বো। কারণ অনেকগুলো সাবজেক্ট চ্যাপ্টার তো খুব কম না, যেটা ওরা হয়তো এক্সপেক্ট করছে এক্স্যাক্টলি যে চ্যাপ্টারটা কমে যাবে। এক্স্যাক্টলি, তো এখানে সিলেবাস কিন্তু খুব বেশি কমানো হয়নি, এক। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসাইনমেন্টের একটা ব্যাপার আছে। সো ওদের কিন্তু রেগুলারলি পড়াশোনা করতে হবে। এমন করলে হবে না যে পড়ে পড়ে, আমরা অনেকেই দেখি যে ছাত্ররা শেষের দিকে সিরিয়াস হয়, প্রথম দিকে সিরিয়াসনেসটা কম থাকে। বাট 22 ব্যাচের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমি বলবো যে এই জুনের 1 তারিখ থেকে সিরিয়াস হয়ে যাওয়া উচিত, কেন অ্যাসাইনমেন্ট একটা ব্যাপার আছে। আর তোমরা জানো না যে আসলে অ্যাসাইনমেন্টটা যদি সেন্ট্রালি হয়, আর সেন্ট্রালি হবার পরে যদি এটার ভিত্তিতে এইচএসসি তে কোনো প্রভাব পড়বে কি পড়বে না, এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা অলরেডি কিন্তু দেখেছি 20 ব্যাচের বেলায় এইচএসসি রেজাল্ট দেওয়া হয়েছে এসএসসি আর জেএসসির উপর, যেটা কিন্তু এসএসসি আর জেএসসি হওয়ার সময় কোন ছাত্রছাত্রী জানতো না, এন্ড অনেকেই আপসেট হয়ে গিয়েছিল সেই সময়।
সো আমি 22 ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে সাবধান করতে চাইবো, বলতে চাইবো যে অ্যাসাইনমেন্টটা কোনোভাবেই লাইটলি নেওয়ার জিনিস না, এটা যেন আমরা শুরু থেকেই সিরিয়াসলি নিই। অ্যান্ড যেহেতু করোনা সিচুয়েশন, এখন সবকিছু একটু পরিবর্তিত উপায়ে হবে, বাট এই পরিবর্তিত উপায়েও নিজেদেরকে উপরের অবস্থানগুলোতে রাখতে চেষ্টা করতে হবে। তো ওরা আমাদের যে এই সিলেবাস, এতগুলো জিনিস, আমি 22 ব্যাচের একটা স্টুডেন্টের জায়গা থেকে যদি চিন্তা করি, তাদের সিচুয়েশনটা অ্যাকচুয়ালি একটু ডিসিশন নেওয়ার, দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কিভাবে শেষ করব, আমার নেক্সট প্ল্যান কি হবে, আমি এরপরে কিভাবে আগাবো। মানে ভয় পেলে সময় নষ্ট করার সময়টা আসলে ওদের না। এক্স্যাক্টলি, এখন প্যানিক হওয়া যাবে না, এখন দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে একটা প্ল্যানে আমার কাছে মনে হয় যে নিয়ে যুক্ত হয়ে যাওয়াটা খুবই বেশি উচিত হবে। সত্যি কথা যেটা, আমরা গতকাল যখন 12টার দিকে নোটিশটা পাই সরকারের, আমরা নিজেরাই অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমরা 21 ব্যাচের জন্য কিন্তু অলরেডি ওরা, আমি নিজে লঞ্চটা করেছি 21 ব্যাচের জন্য অলরেডি একটা ক্র্যাশ কোর্স হচ্ছে, সেখানে প্রায় 16,300 সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। ভালো রিভিউ দিচ্ছে যে ওরা অ্যাকচুয়ালি যে অনেক ফ্রুটফুল মনে করছে, ওদের আসলে আসলে ভালোভাবে ওরা কাজ করতে পারছে, ওরা পড়াশোনা বুঝছে এবং যেটা বলছি এক্স্যাক্টলি 21 ব্যাচের ওরা কিন্তু আমাদের যে সার্ভিস সেটাতে অনেক স্যাটিসফাইড, সেই হিসাবে কিন্তু আমাদের 22 ব্যাচের জন্য কিছু করাটা আসে, মানে ওরাও কিন্তু এক্সপেক্ট করে আছে, আমাদের প্রচুর নক আসছে, প্রচুর মেসেজ আসে যে 22 ব্যাচের জন্য কিছু একটা করেন, 22 ব্যাচের জন্য কিছু একটা করেন, প্রচুর মেসেজ, প্রচুর কমেন্ট এখানে আসে। তো আমরা ইমিডিয়েটলি বলতে গেলে গতকাল রাতে সবাই মিলে একসাথে বসে এই প্ল্যান গুলো সেট করি যে কিভাবে কি করা যায়। আমি প্রায় যতজন টিচার ওদের পছন্দের, আমি একটু টিচার লিস্টটা ওদেরকে দেখিয়ে নিতে চাই। সবাই আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছে, ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকজন স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। আমি একটু জাস্ট টিচার লিস্টটা দেখতে চাই, আমরা যেই টিচার প্যানেলটা মিলে এই শর্ট সিলেবাস যেটা 70% করে দেওয়া হয়েছে, এন্ড অ্যাসাইনমেন্ট গুলো কারা কারা মিলে সলভ করে দিব, এন্ড কারা কারা মিলে এই জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দিব, যেন ও দক্ষ হয়ে গড়ে ওঠে, এন্ড শর্ট সিলেবাসটা যেন তার ভয়ের কারণ না। তাহলে এই মুহূর্তে আমরা দেখছি যে এই যে ক্র্যাশ কোর্স যেটা 22 ব্যাচের জন্য বানানো হবে শর্ট সিলেবাসের উপরে, সেটা কোন কোন টিচার আপনাদের সাথে আছে এবং যারা আমাদেরকে পড়াবে? এক্স্যাক্টলি, তো এই ক্ষেত্রে আমাদের 22 ব্যাচের জন্য সার্ভিসটা আরো বেটার হবে 21 ব্যাচে। কেন? কারণ 21 ব্যাচে ক্র্যাশ কোর্স যখন আমরা নিয়েছি, তখন আমরা স্টুডেন্টদের রিভিউটা নেওয়ার সুযোগ পেয়েছি যে কোন টিচারের ক্লাস তোমাদের ভালো লাগছে, কোন টিচারের ক্লাসটা তুলনামূলক কম বুঝছো। আমরা কিন্তু ঠিক ওই টিচারদেরকেই নিয়েছি যাদের রিভিউ সবচেয়ে ভালো ছিল। এন্ড 22 ব্যাচের জন্য কিন্তু এটা কোনো এক্সপেরিমেন্টাল না, 22 ব্যাচের জন্য একদম টেস্টেড এন্ড প্রুভেন টিচার্সরা ক্লাস নেবেন। সো আমি যদি একটু দেখাই আমাদের 22 ব্যাচে টিচার প্যানেল হিসেবে কারা কারা আছে, তাহলে স্টুডেন্টরা আশা করি বুঝতে পারবে যে আমাদের এই কোর্সে কতটুকু ট্রাস্টেবল পারসনসরা আছে। আমাদের একটু জানান যে দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন শেয়ারটা? অবশ্যই আমাদেরকে একটু জানান যে আমাদের স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা। আমি এখানে আমাদের যে ইনস্ট্রাক্টররা আছে সেই তাদেরকে যদি একটু দেখাই, আমি আছি প্রথমত ফিজিক্সে আমি চ্যাপ্টার নেব চিন্ময়, ওদের সবারই প্রিয় একজন টিচার, অনেকদিন ধরে চিন্ময় ক্লাস নিচ্ছে, চিন্ময় সাহা বইয়েছে ট্রিপলিতে আছে আমার সাথে, আমরা একই ব্যাচে। এক্স্যাক্টলি, সো আমরা এক সাবজেক্টে মাল্টিপল টিচার রেখেছি সো দ্যাট কোনোভাবেই ওদের জন্য ল্যাকিং স্কিল না হয়, মনে না হয় যে ওই ভাইয়ের পড়াটা ভালো ছিল এই ভাইটা। সো ওরা ইনফ্যাক্ট আমরা কিন্তু সব টেস্টেড এন্ড প্রুভেন টিচার্সদেরকে নিয়েছি যাদের রিভিউ সবচেয়ে ভালো ছিল। রাকিব হাসান ওরা সবাই চেনে, আই গেস আজকের লাইফে যারা দেখছে, রাকিব স্যার ক্যাচায়ন নাম। সো তিনি কিন্তু আমাদের সাথে আছেন বায়োলজি নেওয়ার জন্য। সো তাদের ওর ক্লাসগুলো সবারই অনেক পছন্দের। সো মনে হচ্ছে সবার সব স্টুডেন্টদের ফেভারিট টিচারদেরকে নিয়ে এই কোর্স। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট আমি যখন এই লাইভটা নিই তার আগে আমার একটা কমেন্ট করে খুবই ভালো লাগলো যে ওরা বলছিল এরকম যে অ্যাভেঞ্জার্স অফ বাংলাদেশ, মানে ওই রকম টিচারদেরকে নিয়ে আমরা আসার চেষ্টা করেছি। 22 ব্যাচের জন্য অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার্সরাই আসছে। এক্স্যাক্টলি, তারপর জাহিদুল ইসলাম স্যার আছে, জাহিদুল ইসলাম স্যারের সাথে অলরেডি আমাদের একটা রিসেন্টলি জিএনএর ম্যাপ বের হয়েছে, এন্ড জাহিদুল ইসলাম স্যার অলরেডি তাদের কাছে অনেক অনেক সুপরিচিত একজন টিচার, এন্ড সবাই পছন্দ করে। আমি এমন পার্সন খুব কম পেয়েছি জাহিদুল ইসলাম স্যারের ক্লাস করেছে অথচ পছন্দ করেন। এছাড়াও সৈয়দ আল নাহিয়ান ভাই, উনি আমারও শিক্ষক, এন্ড আমি আর কি বলবো ওনার ব্যাপারে। সো ওনার ক্লাসগুলো স্টুডেন্টরা অনেক অনেক পছন্দ করে। সো এই ক্লাসগুলো কিন্তু স্মার্ট বোর্ডে নেওয়া হবে এন্ড হোয়াইট বোর্ডে নেওয়া হবে সো দ্যাট স্টুডেন্টরা একদম বেস্ট এক্সপেরিয়েন্স ক্লাস থাকতে পারে ওদের জন্য এই পুরো কোর্সে। আমরা যে টিচার প্যানেল নিয়ে প্ল্যান করেছি অলরেডি তো শর্ট সিলেবাসটা দিয়েছে, এন্ড শর্ট সিলেবাসের উপরে ভিত্তি করে আমি প্রথমত বলে রাখি, আমরা প্রথমত প্ল্যান করেছি 400 সংখ্যক লাইভ ক্লাসের আমরা আয়োজন করবো। 400 সংখ্যক, প্রায় 8 মাসের একটা প্ল্যান হতে পারে। সরকার তো বলেছে 180 দিনের প্ল্যান, 180 দিন মানে আমি কার্য দিবসে চিন্তা করলে ওয়ার্কিং ডেজ, 180 ওয়ার্কিং ডেজ, কারণ শুক্রবার আছে, বন্ধের দিন আছে, ঈদের বন্ধ আসবে সামনে। তো আশা করি যে সরকারি সিলেবাস 8 মাসে শেষ হবে, এন্ড এই 8 মাস জুড়ে আমরা এই কয়জন মিলে ওদেরকে শর্ট সিলেবাসটা পড়িয়ে দিতে থাকবো। আমি আরো নামগুলো পড়ে যাই। সৈয়দ আল নাহিয়ান ভাইয়ের কথা বললাম, উনি আমারও শিক্ষক ছিল। আবু সাদাত সায়েম, ওয়ান অফ দ্য ফেভারিট টিচার্স ওদের।
সো আবু সাদাত সাইম ম্যাথস নিয়ে থাকে এন্ড ওরা খুবই পছন্দ করে আবু সাদাত সাইমের কাজ ক্লাস। এছাড়াও রফিকুজ্জামান রাফি ও স্মার্ট বোর্ডে নেয় এন্ড স্টুডেন্টদের অনেক অনেক পছন্দের একজন শিক্ষক। স্বজন চক্রবর্তী ভাইয়া উনি খুব মজা করে ক্লাস নেয় এন্ড এই টিচারদের রিভিউ সবচেয়ে ভালো ছিল 21 ব্যাচের জন্য। প্রমিত বিশ্বাস ও একজন ইয়াংস্টার আমি বলবো কেন, কারণ ও অনেক অল্প বয়সে স্টুডেন্টদের অনেক কাছের একজন পার্সন হয়ে গেছে এন্ড ওর আরেকটা ভালো দিক হচ্ছে ও গল্প করে পড়াতে পারে অনেক সুন্দর। পড়ানোর আর্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট টিচার। এক্স্যাক্টলি। তারপরে ফারহান শেখ আমাদের সাথে আছে। ফারহান শেখকে ওরা সবাই চেনে। ফারহান শেখেরও মানে পার্সোনালি প্রচুর স্টুডেন্ট আমার কাছেও পড়ে, ফারহান শেখের কাছেও পড়ে। তো আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ওরা নিজেরা যে ব্যাচগুলো করে তাদেরকে নিয়ে আসা। এক্স্যাক্টলি, মানে ওদের পরিচিত মুখগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সো দ্যাট এটা যেহেতু ওদের শেষ মুহূর্ত ওদের উপরে এক্স্যাক্টলি ওদের উপরে আমরা কোনো এক্সপেরিমেন্ট চালাচ্ছি না, ওরা যাদেরকে পছন্দ করে যারা অলরেডি বেস্ট রিভিউ তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি। এছাড়া বিধানও অনেক প্রিয়, আমাকে অনেক মেসেজ আসে ভাই বিধান ভাইকে বায়োলজির জন্য নিতে। ফারহান সাকিব 10 মিনিটসের একজন ইনস্ট্রাক্টর এন্ড বাংলাতে অ্যাকচুয়ালি অনবদ্য লেভেলের ক্লাস নেয় ও। হাসান আনাম রিসেন্টলি আমাদের একটা মাইক্রো কোর্স, এই মাইক্রো কোর্সে অসাধারণ পারফরমেন্স করেছে। ওর মাইক্রো কোর্সের পারফরমেন্সে প্রায় 10,000 স্টুডেন্টস ওর কাছে নিয়মিত পড়তেছে এন্ড সবাই খুব স্যাটিসফাইড 22 ব্যাচেরই। এন্ড আলবির কথা কি বলবো, ওর ম্যাটেরিয়ালস গুলো অনেক রিচ হয়, ও প্রত্যেকটা জিনিস শর্টকাট এন্ড সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি। রাফিও আছে ম্যাথসে, স্বজন চক্রবর্তী ভাইও ম্যাথসে আছে এন্ড আবু সাদাত সাইম ম্যাথসে এন্ড আইসিটি দুই জায়গায় তোমরা পাবে। রেজাউল করিম ভাইয়া অলরেডি ওদের বাংলা ইংলিশ আইসিটি কোর্সে ইংলিশ নিচ্ছে এন্ড আমি স্টুডেন্টদের সাথে যতটুকু কথা বলেছি প্রত্যেকে রেজাউল করিম ভাইয়াকে পছন্দ করছে। তাহলে তো এটা আরো লুক্রেটিভ একটা কোর্স হয়ে যাচ্ছে সবার, মানে 22 ব্যাচে। এক্স্যাক্টলি। এছাড়াও সম্পদ আছে বাংলাতে এন্ড আমরা বলে রাখি একটা জিনিস, আমরা এখানে কি কি সাবজেক্ট কভার করব। এই ক্ষেত্রে কিন্তু ওদের এই কোর্সটার বাইরে আর কোথাও মনে হয় না সায়েন্স স্টুডেন্টদের পড়তে যেতে হবে। বাংলা ইংলিশ আইসিটি দুই পত্রগুলো করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো জিনিসই কিন্তু একসাথে ওরা এই এক্স্যাক্টলি সবগুলো জিনিস বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো জিনিসই কিন্তু ওরা এইখানে এই একটা কোর্সের মধ্যে পাবে। এই কোর্সের ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে এন্ড ওরা তো বলবি 400 প্লাস লাইভ ক্লাস হবে এন্ড এটা প্রয়োজন সাপেক্ষে আরো বাড়তে পারে। অলসো প্রত্যেকটা ক্লাসের জন্য লেকচার শিট দিয়ে দেওয়া হবে সো দ্যাট ওরা যেন লেকচার শিটটা স্যার কি ক্লাসে পড়ালো সেটা দেখে পরবর্তীতে নোট করতে পারে এন্ড ওই লেকচার শিটের উপরে চর্চাও করতে পারে। আচ্ছা, আমরা যেহেতু বলছি যে এই কোর্স আমরা এটা দেখতে পাবো ওটা পাবো, আমরা কেন না ওদেরকে একটু দেখাই যে এই কোর্সটাতে কি কি থাকবে কি কি থাকবে। এক্স্যাক্টলি। সো আমরা দেরি না করে চলো ওদেরকে একটু দেখিয়ে ফেলি যে অ্যাকচুয়ালি এই কোর্সটার মধ্যে ওরা কি কি জিনিস কিভাবে পাচ্ছে। আমরা দেখলাম টিচাররা কারা থাকবে, ওদের সবাই পছন্দের আশা করি। এন্ড এখন আমরা দেখবো যে কিভাবে ওরা এই টিচারদের ম্যাট্রিক্স গুলো পাবে। প্রথমতই বলেছি একটা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস গুলো অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা টিচারের একটা রুটিন থাকবে, এই রুটিনটা আমরা পাবলিশ করে দেবো ঠিক ক্লাস শুরুর কয়েকদিন আগেই এন্ড ওই রুটিনটা গ্রুপের কভার ফটোতে থাকবে সো দ্যাট ওরা দেখতে পাবে কোন টিচারের ক্লাস কখন কি ক্লাস হচ্ছে এন্ড টিচাররা যথাসময়ে ক্লাস নেবেন এন্ড ওদের যে ইন্টারাকশন সেটা করার জন্য কিন্তু আমরা ডেডিকেটেড একজন মানুষ রেখে দিব, একজন কন্ট্রিবিউটর থাকবে প্রত্যেকটা টিচারের সাথে। তাদের কাজই হবে স্টুডেন্টদের কমেন্ট করে টিচারদেরকে জানানো। এক্স্যাক্টলি। এন্ড টিচাররা যেন এতগুলো স্টুডেন্ট, স্বাভাবিকভাবে আমাদের ক্র্যাশ কোর্স বা এগুলোতে অনেক সংখ্যক স্টুডেন্ট হয়, 16,000 স্টুডেন্ট আমাদের 21 ব্যাচে রয়েছে, 22 ব্যাচে আমরা এক্সপেক্ট করছি এর চেয়ে বেশি। সো এত সংখ্যক স্টুডেন্ট যেহেতু আমাদের ভরসা করে সো তাদের প্রত্যেকে যেন কোশ্চেন করে টিচার থেকে উত্তর পায় সেই জিনিসটা মেকশিওর করার জন্য আমরা প্রথমত কন্ট্রিবিউটর রেখেছি, দ্বিতীয়ত আমি একটু পরে দেখাবো ওয়েবসাইটে আমরা কোশ্চেন করার জায়গা রেখেছি, সেই কোশ্চেন গুলোর উপর আলাদা ক্লাস অনুষ্ঠিত হবে। আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। আমরা অ্যাকচুয়ালি দেখে ফেলে যে এক্স্যাক্টলি। সো আমি স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি নাকি স্ক্রিনশটটা যে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এক্স্যাক্টলি। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ওরা কন্টেন্ট গুলো সাজানো পাবে। তো আমাদের প্রথমতই ওরা গ্রুপে তো ঢুকলো, ফেসবুক লাইভ গ্রুপটাতে স্বাভাবিকভাবেই আমি বলেছি 400 সংখ্যক ক্লাস, ফেসবুক গ্রুপে 400 সংখ্যক ক্লাস সে খুঁজতে যায় স্ক্রল করে, তার জন্য কিন্তু এটা অনেক বড় একটা এফোর্টের ব্যাপার। যদি একটা পরীক্ষার আগের দিন রাতের কথা চিন্তা করি তাহলে কিন্তু টাইমটা অনেক বেশি ওয়েস্ট হবে। সো দ্যাট আমরা যেটা করেছি ওই গ্রুপে ঢোকার পরে সে যেভাবে পারচেস করবে সেই পারচেস করার ইনফরমেশন গুলো তার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আর গ্রুপ জয়েনিং আইডি সে পেয়ে যাবে পারচেস করার পরই। এটা দিয়ে সে এই ওয়েবসাইটটাতে লগ ইন করতে হবে, এই লিঙ্কটা আমরা ওই ফেসবুক সিক্রেট গ্রুপে দিয়ে রাখবো। সো এটা এক্স্যাক্টলি, এটাতে সে যদি লগ ইন করার পরে তাদের একটা সেকশন সামনে ওপেন হয়ে যাবে, যেমন আমরা দেখতে পাচ্ছি ওরা লাইভ ক্লাস একটা সেকশন, অ্যাসাইনমেন্টস একটা সেকশন, এক্সাম একটা সেকশন, কিউএনএ ওদের প্রশ্ন করার একটা সেকশন, আর ফেসবুক গ্রুপ যে ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসটা হবে সেটা একটা সেকশন। তো আমি যদি ওয়ান বাই ওয়ান দেখাই, আমরা বলেছি 400 প্লাস লাইভ ক্লাস
আমাদের ফেসবুক গ্রুপে খুঁজে পাওয়াটা অনেকটা স্বাভাবিকভাবেই, কারণ ফেসবুক অ্যাকচুয়ালি পড়াশোনার প্ল্যাটফর্ম না, বাট তারপরও আমরা ফেসবুকে নিচ্ছি কারণ স্টুডেন্টরা এটাতে কনভিনিয়েন্ট, সবারই আছে। তো যাই হোক, তো লাইভ ক্লাসটার মধ্যে যদি যায় তাহলে সে যদি ইন কেস ফেসবুকের লাইভটা মিস করে, টিচারদের লাইভ ক্লাসটা মিস করে, সে কিন্তু এখানে সবগুলো রেকর্ডেড হিসেবে পাবে, সাজানো পাবে। এন্ড অলসো এই ক্লাসগুলো কিন্তু তাদের একদম অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত থাকবে, যদিও এটা এইচএসসি প্রিপারেশনের একটা কোর্স, বাট আমরা এটাকে অ্যাডমিশন পর্যন্ত রেখে দিব। কেন? কারণ আমরা জানি আমাদের যে টিচার পোল এখানে রয়েছে, এই টিচার পোল প্রত্যেকেই অ্যাডমিশনে পড়ান, এন্ড তাদের যে কথাগুলো এগুলো তাদের অ্যাডমিশন পর্যন্ত। তো আমরা যদি দেখি সে যাওয়ার পরে দেখতে পাবে তার একটা ক্লাস কত সময় পরে অনুষ্ঠিত হচ্ছে, মানে তার আপকামিং লাইভ ক্লাসটা ঠিক কতদিন পরে। এখানে একটা র্যান্ডম ডেট দেওয়া 30 দিন, অ্যাকচুয়ালি 30 দিন না, বাট যখন ক্লাসের রুটিনটা পাবলিশ হয়ে যাবে, আউটলাইনটা আমরা দিয়ে দিব, তখন সে দেখতে পাবে এই ওয়েবসাইটে আসার পরে যে কতদিন পরে তার ক্লাসটা অনুষ্ঠিত হবে, তার আপকামিং ক্লাসটা কাউন্টডাউনটা সে দেখতে পাবে। এন্ড সে যদি নিচে আসে, সে সবগুলো সাবজেক্ট বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যতগুলো সাবজেক্ট সবগুলো কিন্তু সেই জায়গায় সাজানো রূপে পাবে। সে এক একটাতে ক্লিক করে, যেমন বায়োলজি ক্লাসগুলো সে দেখতে চাচ্ছে, প্রথমত সে নিচে গেলে পাবে, এন্ড সে সার্চ করলেও হবে। সে যদি এখানে সার্চ করে বায়োলজি, তাহলে বায়োলজি গুলো চলে আসবে। এন্ড সে সার্চ না করে বাটন ক্লিক করলেও কিন্তু শুধু বায়োলজি ক্লাসগুলো তার সামনে হাজির হবে, শুধু ফিজিক্স ক্লাসগুলো তার সামনে হাজির হবে। যেমন বায়োলজি ক্লাসটার মধ্যে যদি যাই, তারপরে যাবার পরে সে দেখতে পাচ্ছে যে লাইভ ক্লাসে সে যদি যেতে চায়, মানে লাইভ ক্লাসটা হয়ে যাওয়ার পরেও সে এটাতে ক্লিক করলে কিন্তু সে ডিরেক্ট ফেসবুকের ওই ক্লাসটার মধ্যেই চলে যাবে। সো দ্যাট তাদের এটা নিয়ে চিন্তা নেই, কোর্স কন্টেন্ট ডিলিট হয়ে যাবে না, কোর্স কন্টেন্ট একদম অ্যাডমিশন পর্যন্ত থেকে যাবে। যে 400 লাইভ ক্লাসের কমিটমেন্ট আমরা দিচ্ছি, সেই কমিটমেন্ট অনুসারে এই ক্লাসগুলো একদম অ্যাডমিশন পর্যন্ত থেকে যাবে। অলসো এখানে লেকচার আমি বলেছি প্রত্যেকটা ক্লাস যা যা স্যার বোর্ডে লিখবেন সেগুলো আবার লেকচার শিটে ওদেরকে দিয়ে দেওয়া হবে। ওরা যখন ক্লাসটা করছে ওই মুহূর্তে আমাদের দুইজন মানুষ ডেডিকেটেডলি থাকবে, যারা ওই ক্লাসটা দেখে দেখে টাইপিং করে নোটটা রেডি করে ফেলবে ইনস্ট্যান্টলি। দুইজন আলাদা মানুষ থাকে, নোট করে ওদেরকে দেয়। এক্স্যাক্টলি। সো নোটটা প্রিপেয়ার হয়ে গেলে একটা ক্লাস হয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে ওরা এই নোটটা ওদের এই পাশের যে বাটনটা ক্লিক করলেই কিন্তু এই নোটটা পেয়ে যাবে। সো এই নোটটাতে ক্লিক করলে কি হবে, তাদের পিডিএফটা পেয়ে যাবে, এন্ড পিডিএফটা সে ডাউনলোড করে তার মোবাইলে পড়তে পারবে। সো এইভাবে কিন্তু যতভাবে সহজভাবে পড়াশোনা করানো সম্ভব। এক্স্যাক্টলি। সো সবকিছুই কিন্তু এখানে সাজিয়ে দেওয়া আছে, সো দ্যাট তাদের একটা বিন্দু মাত্র সময় নষ্ট না হয়, একটা এক্সট্রা ক্লিক যেন না করতে হয়, একটা এক্সট্রা টাইম স্ক্রল যেন না করতে হয়। সো সবকিছু সে এখানে সাজানো পাচ্ছে। তো আমরা তো দেখলাম এই জায়গাটার মধ্যে আমাদের লাইভ ক্লাসের যে ব্যাপারটা, লাইভ ক্লাস ছাড়াও বলেছি সরকার অলরেডি নোটিশ দিয়েছে অ্যাসাইনমেন্ট নিয়ে, এন্ড অ্যাসাইনমেন্টস এর ভিত্তিতে ওদেরকে ইভালুয়েট করা হবে অ্যাসাইনমেন্টের জন্য, তাই আমরা একটা আলাদা সেকশনে রেখে দিয়েছি। এই অ্যাসাইনমেন্ট সেকশনটার মধ্যে এক্স্যাক্টলি আমি দেখাচ্ছি। ওরা এই অ্যাসাইনমেন্ট সেকশনটাতে যে যায়, যেহেতু আমরা ধারণা করছি সরকার সেন্ট্রালি অ্যাসাইনমেন্ট গুলো দিতে পারে, তো এই কোশ্চেন গুলা এন্ড এই কোশ্চেন গুলো বুঝিয়ে দেওয়া, সেটার জন্য আমরা এই সেকশনটা রেখেছি। যেমন বুঝিয়ে দেওয়া হবে, কারণ অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা যেন নিজে করে। বাট এখন করোনার সময় এমন একটা মুহূর্ত, এমন অনেক কলেজ আছে যে কলেজে হয়তো এখন ক্লাস স্টার্ট হয়নি, বাট ওরা ইভালুয়েশনে অংশগ্রহণ যখন করবে তখন কিন্তু ওদের একটা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওদের ভাগ্যের কারণে এই জিনিসটা করছে। অনেকগুলো কলেজে হয়তো ক্লাস নিয়ে অনেকটুকু এগিয়ে রেখেছে, বাট অনেক কলেজে আমার অনেক পরিচিত স্টুডেন্ট আছে যাদের কলেজে এখন পর্যন্ত কিছুই কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। তো তাদের ক্ষেত্রে যদি এই অ্যাসাইনমেন্ট গুলোর মধ্যে যেতে হয় তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। তাই আমি বলবো অ্যাজ এ টিচার যে অ্যাসাইনমেন্ট আসলে কি নিজে করা উচিত, কিন্তু লাস্ট স্টপ সলিউশন হিসেবে তুমি তোমার প্রত্যন্ত অঞ্চলে থেকে কিভাবে তুমি অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটা না করতে পারলে কার সাহায্য নিবে, তো সেই ক্ষেত্রে থাকবো আমরা। আমাদের একটা ডেডিকেটেড টিমই থাকবে যাদের কাজ হবে এই অ্যাসাইনমেন্টের জিনিসগুলো বুঝিয়ে দেওয়া। সো উইক 1 ধরো জানুয়ারি 1 তারিখে সরকার কর্তৃক 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, সেই অ্যাসাইনমেন্টটা পদার্থ বিজ্ঞান বা রসায়নের উপর ধরো দেওয়া হলো। সো যেটাই দেওয়া হলো এক্স্যাক্টলি ডেমো, এক্স্যাক্টলি তো জুনের 1 তারিখে সরকারের নোটিশ অনুসারে সরকার বলেছে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রত্যেক সপ্তাহে 2টা করে জমা দিতে হবে। সো উইক 1 এ যে 2টা অ্যাসাইনমেন্ট, সেই 2টা অ্যাসাইনমেন্টের ক্লাস লিংক সেখানে দেখতে পাবে, এন্ড অ্যাসাইনমেন্টের সলভ যে পিডিএফটা, সেই পিডিএফটা সেখানে ক্লিক করলে পেয়ে যাবে। বাট আমি অ্যাজ এ টিচার সাজেস্ট করবো স্টুডেন্টরা প্রথমে নিজে চেষ্টা করে আমাদের ক্লাসগুলো দেখে নিজে চেষ্টা করে, যখন সে না পারবে লাস্ট স্টপ সলিউশন হিসেবে সেটা দেখবে, সে যখন পারলো না তখন সেটা দেখবে। আমরা এক্সপেক্ট করতেছি যদি সরকার সেন্ট্রালি দেয় আমরা পুরো সলিউশনটাই দিয়ে দিব। বাট আমি টিচার হিসেবে বলবো যে যেহেতু এখন তোমরা বিভিন্ন জায়গায় আছো, আর আমাদের এই কোর্সটা সর্বসাধারণের জন্য ডিজাইন করা, আমাদের কোর্সটা যেন যে কোনো প্রত্যন্ত অঞ্চলের মানুষও করতে পারে এভাবে ডিজাইন করা। এক্স্যাক্টলি, তাদের যেন কোনো জায়গায় থামতে না হয়,
যে অ্যাসাইনমেন্ট করতে পারতেছি না, আমি জানি যে তাদের কয়েকদিন পরেই যদি সরকার কর্তৃক এভাবেই অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যেভাবে বলা হয়েছে, তাহলে কয়েকদিন পরেই তাদের মধ্যে একটা টানাপোড়েন লেগে যাবে যে অ্যাসাইনমেন্ট আমি কিভাবে সলভ করবো। ওরা তো অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে এক্স্যাক্টলি সাথে পরিচিত না। এক্স্যাক্টলি এটা সাধারণত আমরা ভার্সিটিতে দেখি, ভার্সিটিতে দেখি যে অ্যাসাইনমেন্টের একটা সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, এই জিনিসগুলো। সো এইচএসসি লেভেলের স্টুডেন্টরা যেন কোনোভাবেই বিপদে না পড়ে, সেজন্য আমরা অ্যাসাইনমেন্টের সলভ ভিডিও, যেটার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে অ্যাসাইনমেন্টটা কিভাবে করা হয়েছে এন্ড কোন জায়গা থেকে কোন থিওরিটা নেওয়া হয়েছে এন্ড সলিউশনের পিডিএফটাও দেওয়া থাকে। বাট আমার সাজেশন টিচার হিসেবে স্টুডেন্টটা প্রথমে নিজে ট্রাই করবে, নিজে ট্রাই করে সে যদি না পারে তখন সে জিনিসটা দেখবে। ওখান থেকে হয়তো অনেকে বুঝে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এটা লাস্ট স্টপ সলিউশন। সে যদি কোনো সময় কোনো জায়গায় না পারে অ্যাসাইনমেন্টটা, তাহলে সেই জায়গা থেকে যেন তার অ্যাসাইনমেন্টটা সে দেখে অ্যাটলিস্ট পরবর্তীতে শিখে নিতে পারে। সে যদি কোনো জায়গায় ভুল করে থাকে সেটা যেন মিলিয়ে নিতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমরা এই জায়গায় দিয়ে রেখেছি। অ্যাসাইনমেন্টের উপর আমরা বাড়তি একটা গুরুত্ব দিচ্ছি। সরকার যদি সেন্ট্রালি দেয় তাহলে অ্যাসাইনমেন্টের চিন্তা ভাবনা আমাদের উপর ছেড়ে দিতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি এক্সাম সেকশন। স্বাভাবিকভাবেই যে কোনো পড়াশোনায় যদি এক্সাম না দেওয়া হয় তাহলে সেটা পরিপূর্ণ হয় না, সে নিজেকে ইভালুয়েট করতে পারে না। এক্স্যাক্টলি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে আরেকটা জিনিস বলি, শর্ট সিলেবাসের উপরে এক্সাম হবে। শর্ট সিলেবাসের উপরে এক্সাম হওয়ার ফুল সিলেবাস এক্সাম হওয়ার মধ্যে কিন্তু একটু তফাৎ। সেই তফাৎটা হচ্ছে ওদের কাছে অবশ্যই টেস্ট পেপার থাকবে। টেস্ট পেপারটা কিন্তু ফুল সিলেবাসের উপর ডিজাইন করে। ওরা যে বিগত সালের প্রশ্নগুলো দেখছে সেই বিগত সালের সব প্রশ্নই ফুল সিলেবাসের উপর। দ্যাট মিন্স ওর কিন্তু রেফারেন্স নাই যে কোন চ্যাপ্টার থেকে কোনটা। এক্স্যাক্টলি, যেমন আমাদের বেলায় সান্দ্রতা থেকে আসছে প্রশ্ন, ওদের বেলায় সান্দ্রতাই সিলেবাসে। দ্যাট মিন্স ওই সান্দ্রতার জায়গায় অন্য একটা চ্যাপ্টার থেকে হয়তো দুইবার আসবে প্রশ্ন, হয়তো অন্য ধরনের একটা প্রশ্ন এক্স্যাক্টলি করে। এক্স্যাক্টলি। সো যেহেতু সিলেবাসটা কমিয়ে দিয়েছে তাই প্রশ্নের প্যাটার্নটা কিন্তু ভিন্ন হবে। আগে হয়তো এই চ্যাপ্টার থেকে একটা আসতো, এখন এই চ্যাপ্টার থেকে দুইটা আসার সম্ভাবনা আছে। এখন কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এটা কিভাবে বুঝবে? এক্স্যাক্টলি, এটা নিয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে গাইডলাইন ভিডিও থাকবে। প্রথমে কোর্স শুরুর আগেই আমরা এগুলো লঞ্চ করে দিব। কোর্স শুরুর আগেই আমরা যেই টিচারদেরকে নাম দেখালাম, এক্স্যাক্টলি যেই টিচার নাম দেখালাম, তারা তাদের জায়গা থেকে সিলেবাসটা সামনে নিয়ে স্টুডেন্টদেরকে গাইড করবে যে তাদের মতে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে কম প্রশ্ন আসতে পারে, এরকম একটা আইডিয়া তাদেরকে দিয়ে দিই। সো দ্যাট তারা পড়ার আগেই বুঝে যায় যে তাদের অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে একটু ভালো করে জোর দেওয়া উচিত এন্ড কোন জায়গাটা একটু পরে পড়লেও সমস্যা হবে। আমরা সাজেস্ট করব পুরোটাই পড়ে ফেলতে, কারণ শর্ট সিলেবাস দেওয়ার উদ্দেশ্য এটা যেন পুরোটা পড়ে পরীক্ষা দিতে পারে। তারপরও আমরা এখানে একটা সাজেশন মূলক ভিডিও তাদের জন্য কিন্তু দিয়ে রাখবো। এক্স্যাক্টলি। সো এক্সাম সেকশনটার মধ্যে শুধু যায়, যেটা বলছিলাম ওরা যে ওরা রেফারেন্স পাচ্ছে না, টেস্ট পেপার ওদের জন্য কিন্তু খুব বেশি কাজে লাগবে না। কেন? কারণ টেস্ট পেপারে যে প্রশ্নগুলো পাচ্ছে এটা ফুল সিলেবাসের উপরে। শর্ট সিলেবাসের জন্য যেন ওরা রেফারেন্স পায়, ওরা যেন কয়েকটা ব্যাপারও কিন্তু আছে। আমরা ছোটবেলায় এমন করতাম, আগে সম্পাদ্য দিব, পরে উপপাদ্য দিব, আগে ত্রিকোণমিতি দিব, এটা পরে এটা দিব, কারণ এটা দিতে কম সময় লাগে। যেগুলো কম সময় লাগে সেগুলো আগে দিয়ে দিতাম। কিন্তু এখন যেগুলো কম সময় লাগে এগুলো যদি বাদই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের পুরো পরীক্ষা পদ্ধতিটাই, হ্যাঁ, পরীক্ষার সময়ের যে টাইম ম্যানেজমেন্ট, ওই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু নতুন করে গোছাতে হয়। আর ওই নতুন করে গোছানোর জন্য কিন্তু রেফারেন্স প্রশ্ন লাগে। আর ওই রেফারেন্স প্রশ্নগুলো কিন্তু আমরা এক্সাম সেকশনে দিয়ে দিব, যেখানে ওরা সিকিউ এমসিকিউ বোথ দুইটা এক্সামই দিতে পারবে। নর্মালি সিকিউ এক্সাম দেওয়ার জন্য একটা পজিশন আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটার মধ্যে যদি যাও, এটার মধ্যে গেলে তোমাদের আপকামিং এক্সাম কখন কোনটা সেটা দেখতে পাবা। এমসিকিউ এক্সাম, তো এমসিকিউ এক্সামে যদি আমি যাই, এমসিকিউ এক্সামে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তোমরা একটু কমেন্টে জানাও আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, যে আমাদের কমেন্টে জানাও আমাদের এই স্ক্রিনটা তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তো আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছে। সো সে যদি যায়, সে যে এক্সামটা তার সামনে থাকবে এমসিকিউ, আপকামিং এক্সাম তো লিখাই থাকবে, এক্সামেরও রুটিন আছে। সো এক্সামের মধ্যে যদি যায়, যাওয়ার পরে সে সুন্দর করে গোল্লা ভরাট করে দিতে পারবে, অর্থাৎ টিক দিয়ে দাগিয়ে দিতে পারবে এন্ড টাইমও কিন্তু কাউন্ট ডাউন হতে থাকবে। সো সে কতক্ষণ সে লাগছে সেটাও কিন্তু সে যাচাই করে ফেলতে পারে। কারণ এখন করোনার সময় এমন হয়েছে যে ওদের আসলে কোনো কোচিং সেন্টারে যে মডেল টেস্ট দেওয়াটা এটা কিন্তু টাফ, এটা কিন্তু একটা টাফ ব্যাপার। তো ওরা যেন বাসায় বসে সেই এক্সপিরিয়েন্সটা পায়, সময়টাও যেন ক্যালকুলেট করে দেওয়া হয়, এর জন্যই কিন্তু আমরা এই জিনিসটা করছি। এই পরীক্ষা দেওয়ার এক্স্যাক্টলি। তো আমরা এই ক্ষেত্রে এক্সামটা দিয়ে ফেললে সাথে সাথে কিন্তু তাদের মার্কসটা দেখিয়ে দিবে যে সে কত 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 পেয়েছে। তো এখানে এইরকম করে সে কিন্তু তার মার্কসটা দেখে ফেলতে পারতেছে। অলসো এই এক্সামের যে সলিউশনটা, সে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সেই সলিউশনটা অ্যাভেল করতে পারবে, সে কিন্তু সেই সলিউশনটা পরবর্তীতে দেখে নিতে পারবে। সো এই যে যেমন এখানে লিডার বোর্ডটাও কিন্তু একটা ব্যাপার। এক্সামটা দেওয়ার পরে সে কিন্তু দেখতে পাবে যে লিডার বোর্ড, যে সে কত জনের মধ্যে কততম আছে সেটাও কিন্তু সে দেখতে পাবে, কম্পিটিশনটা রিয়েলাইজ করতে পারবে তার জায়গায় বসে। অলসো সে কিন্তু এইখান থেকে আমাদের যে এক্সামের যে স্কোর কার্ডটা, এটা দেখার ছাড়াও সলিউশনটা কিন্তু সেই সাথে সাথে দেখে যাচ্ছে।
তো এক্সাম সেকশনটা এর জন্য আমি বলবো যে আমাদের এখানে খুবই গুরুত্ব সহকারে এই জিনিসটা বানানো হয়েছে, সো দ্যাট এই এক্সাম সেকশনে তারা কিন্তু তাদের যে মূল্যায়ন সেটা করে ফেলতে পারে। এছাড়াও সিকিউ পোর্শনে যদি চাই, সিকিউ পোর্শনে গেলে সে কিন্তু কি করতে পারবে, লিখে ছবি তুলে আপলোড করতে পারবে। সো লিখে ছবি তুলে আপলোড করার ব্যাপারটাও আমি একটু দেখিয়ে দিই ওরা। সো হ্যাঁ, তো এক্সাম সেকশনে যদি আমি যাই, এক্সাম সেকশনে যাওয়ার পরে সিকিউ পোর্শন, সিকিউ পোর্শনে সে যদি যায়, সিকিউ পোর্শনে যাওয়ার পরে সে দুইটা পোর্শন পাবে, কোশ্চেন, সাবমিশন। কোশ্চেনে গেলে সে এখানে কোশ্চেনটা পেয়ে যাবে, এখানে তার একদম বোর্ড পরীক্ষার মতন কোশ্চেনটা চলে আসবে। কোশ্চেনটা চলে আসলে সে কোশ্চেন ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ ফরম্যাটে। ইন্টারনেট কানেকশন, এক্স্যাক্টলি, সে ডাউনলোড করে ইন্টারনেট অফ করে পরীক্ষা দিয়ে তারপরে সাবমিট করতে পারবে। দেন সাবমিশনে যাওয়ার পরে দেখো আপলোড ইউর অ্যান্সার একটা অপশন আছে, এখানে একটা যে স্লিপের সাইন দেওয়া আছে, এই জায়গায় সে যদি ক্লিক করে তাহলে কিন্তু তার যে মোবাইল বা তার যে ল্যাপটপ সেখান থেকে সে ছবিগুলো ইজিলি আপলোড দিতে পারবে। ওয়ান বাই ওয়ান সে ছবিগুলো আপলোড দিয়ে দিতে পারবে, যতগুলো তার পৃষ্ঠা তার লেগেছে সেটা অনুসারে। এন্ড আমরা কিন্তু ওইটার উপরই মার্কিং করে তাকে দেখিয়ে দিব সে কোন জায়গায় ভুল করছে, কোন জায়গায় তার কতটুকু ঘাটতি রয়েছে। সো এক্সাম সেকশনটাও আমি বলবো যে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার, যেটা স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে সাহায্য করবে। এক্স্যাক্টলি, নর্মালি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি এক্সাম এমসিকিউ ওরা দিতে পারে, বাট সিকিউটা কিন্তু দেওয়া হয় না, বাট সিকিউ দেওয়ার এখানে সুযোগ থাকছে। কিউ এন্ড এ, এটা অপশনটা যেটা, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টই থাকে ক্লাসে স্যারদেরকে কমেন্টে হয়তো একটা প্রশ্ন করতে ইতস্তত বোধ করছে, অনেক স্টুডেন্টের মাঝখানে আমি এটা বলবো কিনা এরকম একটা ব্যাপার কিন্তু। এক্স্যাক্টলি, মানে অন্যরা কি মনে করবে, হাসি হাসি তামাশা করবে কিনা, আমি এটা বুঝতে পারছি না, এক্স্যাক্টলি। সো সে যদি পার্সোনালি প্রশ্ন করতে চায়, যেহেতু আমি বলেছি সে একটা ইউজার আইডি, একটা গ্রুপ জয়েনিং আইডি দিয়ে জয়েন করবে, তো সে কিন্তু তাদের পার্সোনালাইজ, এটা কিন্তু কেউ দেখবে না সে কি সাবমিট করছে। সে এই জায়গাটার মধ্যে এসে যেই সাবজেক্টে প্রশ্ন করতে চাই, ফার্স্ট পেপার সে প্রশ্ন করতে চাইলো, যে চ্যাপ্টারে সে প্রশ্ন করতে, ধরো ভেক্টরে প্রশ্ন করতে চাইলো, তারপর সেখানে পিকচার রূপে কোন একটা খাতার ছবি বা কোন একটা প্রশ্নের ছবি সেখানে কিন্তু আপলোড করে দিতে পারবে। সে এই জায়গাটা থেকে পিকচারসে যে সে কিন্তু এই জিনিসটা আপলোড করে দিতে পারবে, আপলোড করে দিলে এক্স্যাক্টলি হ্যাঁ, এখানে সে লিখেও দিতে পারবে তার প্রবলেমটা কোথায় হয়েছে। তো এইভাবে সে কিন্তু সাবমিট করে দিলে আমরা দেখবো কিভাবে অমুক রোলের ছাত্রটা নাম এটা, সে এই সাবজেক্টের এই চ্যাপ্টারের উপর এই প্রশ্নটা করেছে এবং পিকচার সহ। এক্স্যাক্টলি, এন্ড অলসো এই জিনিসটা শেয়ার করা থাকবে কাদের সাথে, রেসপেক্টিভ সাবজেক্টের টিচারের সাথে। যেমন ফিজিক্সের গুলো আমাদের সাথে শেয়ার করা থাকবে, কেমিস্ট্রির গুলো কেমিস্ট্রি টিচার জাহিদুল ইসলাম স্যার, হাসান আলমের সাথে শেয়ার করা থাকবে, বায়োলজির গুলো বায়োলজি টিচারের সাথে, এরকম করে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের শেয়ার করা। ওরা উত্তরগুলো, আমরা তো বলেছি এই জিনিসগুলো যখন আমরা পাবার পরে আমরা যখন আমাদের কোর্সটা শেষ হবে, শেষে আমরা এই কিউএনএ গুলো নিয়ে বসবো, বসে এইগুলোর উপরে ডেডিকেটেড আলাদা ক্লাস হবে। আমার অমুক ছাত্ররা এই প্রশ্নটা করেছে, এই প্রশ্নের উত্তর হবে, এই প্রশ্নটার এই জায়গায় উত্তর হবে। এভাবে কিন্তু অলরেডি 21 ব্যাচে টেস্ট করছে আশিকুর রহমান ভাই, অনেকেই ক্লাস নিচ্ছে, যাদের কাজই হচ্ছে ওনারা শুধু কিউএনএ সেকশনে। এক্স্যাক্ট। তো আমরা এইভাবে কিন্তু 22 ব্যাচের জন্য প্রশ্ন করার একটা সেকশন পাচ্ছি। এক্স্যাক্টলি। সো এই চারটা ফিচার্স তারা যদি ভালোভাবে কাজে লাগাতে পারে এই 8 মাসের জার্নি, তাহলে আমার কাছে মনে হয় তাদের আর কোনো ঘাটতি থাকবে না। অনলাইনে যত সর্বোচ্চ প্রস্তুতি দেওয়া যায় সেই সবগুলো ফিচারই আমরা এখানে রাখার চেষ্টা করেছি। আমাদের বিগত 3-4 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই ফিচার গুলো তৈরি। সো আমি আশা করবো যে আমার যারা স্টুডেন্টরা রয়েছে তারা যেন বেস্ট এক্সপিরিয়েন্স পায়, এন্ড তারা কম্পিটিশনটাও ভালো করে ফিল করতে পারবে। কারণ এত সংখ্যক স্টুডেন্ট আমাদের এখানে এনরোলড হয়, এত সংখ্যক স্টুডেন্টের মধ্যে সেখানে তার র্যাঙ্কিং পজিশন, কলেজটা খুলছে না আসলে যে মিক্সিং, মানে অনেকগুলো কোচিং এ যেটা হয়, অনেক অন্যান্য কলেজের স্টুডেন্টদের সাথে দেখে বোঝা যায় যে অন্যান্য কলেজের মানুষরা কিভাবে প্রিপারেশন নিচ্ছে। এক্স্যাক্টলি। তো ওরা, আমার কাছে মনে হয় যে এই প্রস্তুতিগুলো যদি একটা স্টুডেন্ট নেয় তাহলে তাদের জন্য আসলে প্রিপারেশনটা অনেকটা ইজি হয়ে যাবে এবং ঠিক মতো নিতে পারবে। এক্স্যাক্টলি। আমরা যে এতক্ষণ এই কোর্স গুলো দেখলাম, এই কোর্স গুলো আসলে ওরা পাবে কিভাবে এবং এই কোর্সটার দাম। এক্স্যাক্টলি। তো অনেকেরই একটা কনফিউশন যে এই কোর্সটার দাম কেমন হবে। তো ওরা বরাবরই জানে অপার ভাইয়া এন্ড 10 মিনিট স্কুল আমরা স্টুডেন্টদের সর্বসাধারণের জন্য কোর্স তৈরি করি, যে কোনো প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা যেন কোর্সটা পায় এন্ড সবকিছু সাধারণভাবে পায়, এন্ড প্রাইসটা ওদের হাতের নাগালে রাখার চেষ্টা করি। এন্ড আমি এখন অ্যানাউন্স করতে যাচ্ছি আমাদের এই কোর্সের প্রাইসটা, এন্ড অনেকেই হয়তো খুবই খুশি হবে এই প্রাইসটা শুনে। এই কোর্সের প্রাইসটা হচ্ছে মাত্র 1,500 টাকা। মাত্র 1,500 টাকায় এই সবগুলো জিনিস 7 মাস ব্যাপী একটা কোর্স ওরা ওয়ান টাইম পে করে এই জিনিসটা পেয়ে যাচ্ছে। এন্ড এত সংখ্যক টিচার যাদের কাছে হয়তো পার্সোনালি আলাদাভাবে পড়তে গেলেও তাদেরকে অনেক বেশি, একটা সাবজেক্টের জন্য হয়তো অনেক বেশি খরচ করতে হয়। আমাদের সময় প্রত্যেকটা সাবজেক্টের 200 করে দাম। এক্স্যাক্টলি। তো সেই হিসেবে চিন্তা করে দেখো যে তোমাদের এখানে সবগুলো সাবজেক্ট রয়েছে, সবগুলো সাবজেক্ট সহ তোমাদের এই প্রিপারেশন নিতে কত সাশ্রয়ী একটা কোর্স এখানে হতে যাচ্ছে।
এক্স্যাক্টলি। সো আমরা আমাদের তরফ থেকে একদম বেস্ট পসিবল প্রাইসিংটা ওদের জন্য রেখেছি। আর এই কোর্সটা কিভাবে পারচেস করতে হয় এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিব। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আমাদের অলরেডি এই ভিডিওটার ক্যাপশনে এই কোর্স পারচেসের লিঙ্কটা দেওয়া আছে। এই কোর্স পারচেসের লিঙ্কটার মধ্যে তারা যদি যায়, যাবার পরে তারা এইরকম একটা জিনিস পাবে। আমি দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টদেরকে। এইরকম একটা জিনিস পাবে যেখানে একটা ট্রেইলার ভিডিও থাকবে। এই ট্রেইলার ভিডিওটা তারা দেখে নিতে পারবে। এই ট্রেইলার ভিডিওটা দেখে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে ডিসিশন নিতে পারবে যে আসলে ভাইয়ারা কি কি পড়াচ্ছেন। ট্রেইলার ভিডিওতেও আমি মাত্র যেগুলো বললাম সেগুলোই মোটামুটি ওভারভিউ করা আছে। এক্স্যাক্টলি। এরপরে আমি যদি নিচে আসি, নিচে আসার পরে তারা কিন্তু দেখতে পাচ্ছে এই জায়গাটার মধ্যে প্রাইসটা কত। সো 1,500 টাকা। অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে 15,000। আসলেই এই কোর্সটা যদি আমরা আলাদা আলাদা ভাবে চিন্তা করতাম তাহলে কিন্তু এটা 15,000 টাকার ভর্তির একটা 15,000 টাকার এক্স্যাক্টলি। তাহলে এটা 15,000 টাকার ভর্তির একটা কোর্স, তাও সাজানো ভাবে পাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার। একসাথে নর্মালি ধরো আমরা আলাদা করে কোর্স নিলে আমি যে টাইমে ক্লাস নিচ্ছি হয়তো ওই টাইমে আরেকজন টিচার সেই টাইমে ক্লাস নিচ্ছে, বাট এক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে বসে চিন্তা করি, সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিই। এন্ড এই ক্ষেত্রে স্টুডেন্টদের কাছে আমি মনে করি যে সবার যে বেস্ট বেস্ট জিনিসগুলো আছে, সবার যে স্ট্রেংথের জায়গাগুলো আছে, সেই জায়গার জিনিসগুলো সবাই একসাথে করে। মানে ওদের আসলে টাইমটা ম্যানেজ করা লাগবে না প্রত্যেকটা সাবজেক্ট। এক্স্যাক্ট, অলরেডি করা আছে। এক্স্যাক্টলি। মানে আমি যেটা বলছিলাম ওরা যে জুন মাস থেকে ওদের সিরিয়াস হয়ে যাওয়া উচিত, কারণ সরকার যেহেতু অলরেডি সাবমিশন এন্ড ইভালুয়েশনের একটা ব্যাপার রেখেছে অ্যাসাইনমেন্ট। তো ওরা রুটিন নিয়ে আর চিন্তা করতে হবে না আমি আসলে কিভাবে নিজের রুটিনটা তৈরি করবো। কারণ আমি স্টুডেন্টদের মধ্যে দেখেছি বেশিরভাগ ঝামেলায় ওরা পোহায় যে কিভাবে পড়াশোনা শুরু করবো। মানে শুরুটা করতে পারাটা কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। কারণ এতগুলো সাবজেক্ট এই সাবজেক্টগুলো আসলে এইচএসসি লেভেলের পড়াশোনাটাই অনেক। শর্ট সিলেবাস দেবার পরেও ওদের সিলেবাসটা যদি অ্যাকচুয়ালি পড়তে যায় তখন দেখবে যে এটা এসএসসি সিলেবাসের 2 থেকে 3 সিলেবাস। সো দ্যাট মিন্স ওদের কিন্তু এসএসসি তে ওরা অনেক বড় একটা টাইম পেয়ে এসেছে। তাও আবার ওই সময় করোনা ছিল না, ওরা স্যারদের কাছে যে স্যারদের ফিজিক্যাল টাচে থেকে ওরা এই জিনিসগুলো শেষ করতে পেরেছিল। বাট এই ক্ষেত্রে অনলাইনে থেকে তাদের নিজেদের জন্য রুটিন করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এন্ড আমরা এই জায়গায় বলবো আমাদের যে রুটিনটা আছে সেই রুটিন ওয়াইজ যদি কেউ আঁকায় তাহলে অ্যাটলিস্ট এতটুকু নিশ্চিত যে শেষ পর্যন্ত এইটার লাস্ট ক্লাসটা যখন শেষ হবে সেই দিন তার এই শর্ট সিলেবাসের প্রত্যেকটা টপিক শেষ হবে। সেই দিন তাদের শর্ট সিলেবাসের এই প্রত্যেকটা টপিক শেষ হবে। এতটুকু এনশিওরিটি আমরা দিতে পারি আমাদের জায়গা থেকে। এন্ড তারা যদি এই জায়গাটার মধ্যে আসার পরে তারা কোর্স প্রাইসটা দেখবে। এন্ড তাদের যদি কোনো কুপন কোড থেকে থাকে সেই কুপন কোডটা দিতে পারবে সেই জায়গাটার মধ্যে। সো আপাতত এই কোর্সটার জন্য কোনো কুপন কোড নেই, তার 1,500 টাকা দিয়ে পারচেস করতে পারবে। এন্ড 1,500 টাকা আমার কাছে মনে হয় খুবই খুবই কম প্রাইস এই কোর্সটার কোর্স অনুসারে। এক্স্যাক্টলি। এন্ড সে যদি আরেকটা জিনিসও বলে যাই, এই ক্ষেত্রে আমি সায়েন্সের স্টুডেন্টের কথা বললাম, সায়েন্সের স্টুডেন্টের জন্য সবগুলো কভার করা হচ্ছে। এন্ড আর্টস কমার্স স্টুডেন্টের জন্য বাংলা, ইংলিশ, আইসিটি, অলসো আমরা কিন্তু হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, অ্যাকাউন্টিং এই সাবজেক্ট গুলো কিন্তু কভার করছি। এই সাবজেক্ট গুলো তো টপ টিচাররা রয়েছে যারা টেনমেস স্কুলে অনেক দিন ধরে পড়ানোর অভিজ্ঞতা। সো দ্যাট এই সাবজেক্ট গুলো কিন্তু তারা ভালোভাবে গাইড করতে পারে এন্ড ভালোভাবে তারা শিখে নিতে পারে। সব মানে তিনটা সায়েন্স, আর্টস, কমার্স মেজরের জন্যই এক্স্যাক্টলি। সায়েন্সের জন্য ফুল সাব সিলেবাস তারা পাচ্ছে, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এন্ড আর্টস কমার্স তাদের জন্য কিন্তু তারা কি কি পাচ্ছে, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ফিন্যান্স, এই তিনটা সাবজেক্ট কিন্তু পাচ্ছে। আর জেনারেল সাবজেক্ট এক্স্যাক্ট। তো তারপরে যে তারা গেট দিস কোর্সে যায়, গেট দিস কোর্সে যাওয়ার পরে তারা তাদের নাম, ইনফরমেশন এগুলো ফিল আপ করবে। আমার এখানে নাম এন্ড অফিসের নাম্বারটা দেওয়া আছে। সো ওরা এই জায়গাটার মধ্যে তাদের ইনফরমেশন গুলো যদি ফিল আপ করে ফেলে, সাপোজ ওরা ইনফরমেশন যদি ফিল আপ করে ফেলার পরে তাদেরকে একদম এসএসএল কমার্সের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। তো আমি জাস্ট আমার অফিসের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো সে যদি কন্টিনিউ করার পর ডিরেক্ট এসএসএল এর পেজে চলে যাবে। এসএসএল এর পেজে চলে যে তারা অনেকেই আমাদের অন্যান্য কোর্স পারচেজ করেছে, একদম সেম টু সেম মেথড তারা এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি এই জায়গায় পে করতে চায়, আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি আবার দেখিয়ে দিই স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তো আবার আমি একটু দেখিয়ে দিই, আশা করি ওরা স্ক্রিনটা দেখতে পাচ্ছে। তো এখানে আসার পরে তার ট্রেইলার ভিডিও পাবে এন্ড কুপন কোড থাকলে এখানে ইউজ করতে পারবে। কোর্সের প্রাইসটা হচ্ছে 1,500 টাকা। এই 1,500 টাকা দিয়ে তারা যদি পারচেস করতে চায় তাহলে তারা গেট দিস কোর্স এই অপশনটা ক্লিক করবে। আর আমরা বলে রাখতেছি আমরা কিন্তু বেশি দিন দেরি করবো না। কেন? কারণ অলরেডি সরকারি নোটিশ এসেছে জুনের 1 তারিখ থেকে, মানে জুনের প্রথম সপ্তাহ থেকেই 2টা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এখন সরকার যদি সরকারের কথা মতন অ্যাসাইনমেন্ট আসলেই দিয়ে দেয় তাহলে আমরাও কিন্তু আমাদের কার্যক্রম শুরু করে দেবো। আমরা কিন্তু কার্যক্রমে বিন্দু মাত্র বিলম্ব করবো। এই কোর্সটা শুরু হবে যে কোন দিন?
এক্স্যাক্টলি। তো আমাদের সরকার অ্যাসাইনমেন্ট দেওয়ার পর থেকে কিন্তু আমরা শুরু করে দিব। সরকার যখন অ্যাসাইনমেন্ট দিবে তখন থেকে আমরা শুরু করে দিব। এন্ড সরকার যদি অ্যাসাইনমেন্ট নাও দেয়, ইয়েস, যদি সরকার যেভাবে বলবে সেভাবে যদি নাও করে, তারপরেও আমরা অ্যাপ্রক্সিমেট ধরে রাখতে পারি জুনের 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এন্ড সরকার যদি অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, তাহলে জুনের 1 তারিখ থেকে আমরা অ্যাসাইনমেন্টের সার্ভিস দিয়ে দিব, এন্ড জুনের 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, গেট দিস কোর্স অপশনে যদি যায়, গেট দিস কোর্স অপশনে গেলে তাদের এই জায়গাটার মধ্যে দেওয়া থাকবে তাদের নাম এন্ড তাদের যে ইমেল লেখার জায়গা এন্ড ফোন নাম্বার লেখার জায়গা। তো তারা তাদের ইমেলটা এখানে ফিল আপ করে দিতে পারবে। সো আমি এখানে আমাদের অফিসের ইমেলটা দিয়ে দিচ্ছি। তো ইমেলটা যদি ক্লিক করে দেন কন্টিনিউ করে, তাহলে তারা এসএসএল এর ইন্টারফেস যেটা সেটার মধ্যে চলে যাবে। সেইখানে খুবই ভেরিফাইড হইতে এন্ড সিকিউর হইতে ওরা পে করতে পারে। অনেকেরই কনফিউশন থাকে, ভাই এখানে আমাদের পিন চাচ্ছে, পিন দিতে সমস্যা হবে কিনা। নো, কোনো সমস্যা নাই, এটা ফুললি সিকিউর, বিকাশ কর্তৃক অথরাইজ। তো এটাতে কোনো প্রবলেম নাই। তারা যদি ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে দিতে সেটা দিতে পারবে। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে চাইলে মোবাইল ব্যাংকিং এর বিকাশ, রকেট, নগদ বিভিন্ন মাধ্যম জুড়ে তারা এটা দিতে পারবে। এক্স্যাক্টলি। সো তারা যদি বিকাশে পে করতে যায়, বেশিরভাগ ইউজারই বিকাশে পে করে। সো বিকাশে ক্লিক করলেই কিন্তু তাদের অ্যাকচুয়ালি কি চলে আসবে, বিকাশের ওই যে বিকাশের পেমেন্টের ইন্টারফেসটা সেটা চলে আসবে। সো বিকাশে যদি চলে যাই, তাহলে তার নাম্বারটা, যে নাম্বার দিয়ে তারা টাকা পাঠাতে চাচ্ছে, যেই অ্যাকাউন্ট ইউজ করে সেই নাম্বারটা দিবে, দেন কনফার্ম দিবে। কনফার্ম দেওয়ার পর তাদের কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা ফিল আপ করবে। তারপরে তাদের কাছে পিন নাম্বার জানতে চাইবে। এখানে আমি বলে রাখছি, এটা কিন্তু বিকাশী পিন নাম্বারটা দেখে, আর কেউ দেখে না, 10 মিনিটস গুলো না, আর কেউ না। সো এটা কিন্তু ফুললি সিকিউর। ওকে, সো তারা পিন নাম্বারটা ফিল আপ করবে। ওটিপি পাওয়ার পরে পিন নাম্বারটা ফিল আপ করলে তারা পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। পারচেস কমপ্লিট হওয়ার পরে তাদের কাছে দুইটা জিনিস যাবে। সেটা কি কি? সেটা হচ্ছে যে গ্রুপ জয়েনিং আইডি এন্ড যেই ফেসবুক গ্রুপে আমরা আমাদের ক্লাসগুলো নিব, লাইভ ক্লাস, সেই গ্রুপের বাটন। সো তারা গ্রুপ জয়েনিং আইডি এটাকে ভালো করে কপি করে নিবে। কপি অপশন থাকবে, কপি করে নিবে। কপি করে নেওয়ার পরে তারা যেই ফেসবুক বাটনটা, গ্রুপ বাটনটা, ওই বাটনটাতে ক্লিক করে যে তাদের কাছে প্রশ্ন জানতে চাওয়া হবে, তোমার গ্রুপ জয়েনিং আইডিটা কি ছিল। সো ওখানে কি, ওখানে পেস্ট, এক্স্যাক্টলি ওই গ্রুপ জয়েনিংটা এই জায়গায় কপি করে নিয়ে ওই জায়গায় পেস্ট করে দিলে কিন্তু তাদের কি হয়ে যাচ্ছে, আমরা পেয়ে গেলাম ইনফরমেশন যে সে আসলেই পে করেছে। এক্স্যাক্টলি, সে আসলেই পে করেছে। সে এই গ্রুপ জয়েনিং আইডিটা ওখানে প্রশ্নটা সাবমিট করার পরে প্রায় 24 ঘন্টার মধ্যে সে কিন্তু গ্রুপে অ্যাপ্রুভাল পেয়ে যাবে। এন্ড গ্রুপের যাবতীয় যা যা ফিচার আছে সেগুলো সে উপভোগ করতে পারে ওই গ্রুপটার মধ্যে এনজয় করে। এক্স্যাক্টলি। এন্ড আমি বলবো যে আমাদের যে ওয়েবসাইটটা, যেটার মধ্যে অ্যাসাইনমেন্ট সবকিছু থাকবে, সেই জায়গাটা পেতে কিন্তু তোমাদের পেমেন্ট দেওয়ার 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আজকে যদি তোমরা অ্যাকচুয়ালি পে করো, তাহলে তোমরা অ্যাকচুয়ালি জানুয়ারির 2 তারিখ, জুনের 2 তারিখ তোমরা ওয়েবসাইটের অ্যাক্সেসটা পাবে। ফেসবুক গ্রুপে ঢুকে যাবে আজকে কালকের মধ্যে, বাট ওয়েবসাইট অ্যাক্সেসটা পাবে জুনের 2 তারিখ। 5 দিন সময় লাগবে। সো তোমরা যারা প্রথম উইকের অ্যাসাইনমেন্ট মিস না করতে চাও, প্রথম তাদের কিন্তু আজকে, কালকে, পরশু এই কয়েকদিনের মধ্যে করে ফেলা উচিত। কারণ পরবর্তী দেখা যাবে তুমি জয়েন করেছো বাট তুমি অ্যাসাইনমেন্টটা পাচ্ছ না। তো এই সমস্যাটা কিন্তু হতে পারে। সো এর জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলবো, তোমরা অলরেডি শর্ট সিলেবাস পেয়ে গিয়েছো, অলরেডি সরকার কর্তৃক নির্দেশনা পেয়ে গেছো, এখন একটা দ্রুত অ্যাকশন নেওয়ার সময়। এখন আসলে সময় নষ্ট করার সময়টা নাই তোমাদের। জুনের 1 তারিখ থেকে তোমাদের যে একদম লাগাতার পড়তে হবে এন্ড শর্ট সিলেবাসটা একটা মিশনের মতন করে নিয়ে শেষ করতে হবে, এই জিনিসটা কিন্তু তোমাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে ফেলা উচিত। এন্ড এটার জন্য যা যা দরকার সবকিছুই আমি বলবো এখন থেকে প্রস্তুতি নিয়ে ফেলা উচিত। তো ওরা এইভাবে ওরা ওদের পেমেন্ট সিস্টেমটা কমপ্লিট করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারে। সো পেমেন্টটা করার পরে ওরা ওই ফেসবুকটাতে চলে যাবে যেখানে আর কি লাইভ ক্লাস হচ্ছে। এক্স্যাক্টলি। এবং তার 5 দিন পরে ওরা ওয়েবসাইটের লিংক অ্যাক্সেসটা পেয়ে যাবে। এক্স্যাক্টলি। সো পেমেন্ট করার পরে 24 ঘন্টার মধ্যে ফেসবুকে ঢুকে যাবে, গ্রুপ জয়েনিং আইডিতে যে, তারপর গ্রুপ জয়েনিং আইডিটা পেস্ট করার পরে এন্ড গ্রুপে ঢোকার 5 দিন পর, ওরা ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি জুন মাস থেকে শুরু হয়ে যায় আসলে অ্যাসাইনমেন্টের ওই ইয়েটা, যেটা বললো গভর্নমেন্ট, সেক্ষেত্রে তো আজকে থেকে বা আজকে কালকের মধ্যেই অ্যাকচুয়ালি মে মাসের মধ্যেই আর কি এটা কিনে বা এই কোর্সটা অ্যাভেল করা উচিত। এক্স্যাক্টলি। ওরা, আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা এখন আজকে রাতেই শর্ট সিলেবাসটা দেখা উচিত এন্ড ওদের দ্রুত একটা সিদ্ধান্তে আসা উচিত যে এই সিলেবাসটা আমি কিভাবে শেষ করব, কাদের সাথে যে শেষ করবো। এন্ড ওরা যদি যে কোনো জিনিস অন্যান্য জায়গায় কম্পেয়ার করে, দেখবে যে এখানে যে এরকম গোছানো একটা প্ল্যান আমরা দিতে পারতেছি, এটা কিন্তু ওদের জন্য অনেক 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 উপকারী একটা রোল প্লে করবে। অবশ্যই, মানে এই সময়টাতে আমি অনেক ভয় পেয়ে যেতাম। তো আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যদি 22 ব্যাচে যারা এখন দেখছেন, আপনারা যদি এখন ঘাবড়ে যান যে এই সিলেবাসে অল্প কয়েকটা দিনে আমরা কিভাবে শেষ করব, সেক্ষেত্রে আমার মনে হয় যে এইরকম গোছানো একটা কোর্স, তা আবার পুরোটা টাইম জুড়ে এবং পুরো সিলেবাসটা কভার করে করাটা খুবই 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 একটা ফ্রুটফুল একটা মানে কোর্স বানানো হয়েছে। এক্স্যাক্টলি। তো 22 ব্যাচের স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি আমার উপদেশ হচ্ছে এটাই যে
এখন যেহেতু শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে 21 ব্যাচের জন্য আমরা শর্ট সিলেবাস দেখেছি, এন্ড সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা পড়াতে যে জিনিসগুলো ফেস করেছি, অনেক 21 ব্যাচের স্টুডেন্টই ছিল যারা আগে থেকে কিছু পারতো না। আমাদের এই সিলেবাস আসার পরে আমাদের প্রচুর ফিডব্যাক, ভাই আমি আগে কিছু পারতাম না, বাট এখন এই জায়গায় আসার পরে আমি প্রত্যেকটা জিনিস গোছানো ভাবে পাচ্ছি। 21 ব্যাচে এক্স্যাক্টলি, 21 ব্যাচ কিন্তু ওদের চেয়ে 1 বছর বড়, ওরা কিন্তু তাও কয়দিন কলেজ করেছিল, প্রায় অলমোস্ট 1 বছরের মতন কলেজ ওরা পেয়েছে। বাট 22 ব্যাচ একদমই কলেজ পায়নি। সো 22 ব্যাচের ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টদের আরো একটু দ্রুত সতর্ক হওয়া উচিত। কারণ তারা অ্যাকচুয়ালি এইচএসসি লাইফটা কি সেটার সাথে ইউজ টু হতে কিন্তু তাদের সময় রিয়ালাইজ লাগে। করার আগেই সবকিছু হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো 22 ব্যাচের ক্ষেত্রে আমি বলবো দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, দ্রুত অ্যাকশন প্ল্যানে আসা উচিত, যে আমি আসলে কিভাবে গুছাবো। আমার শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে, আমি এখন কিভাবে প্ল্যান করে 180 দিনের সরকারের প্ল্যান, এই 180 দিনের মধ্যে আমি শেষ করব। এই জিনিসগুলো যদি গোছাতে না পারে তাহলে কিন্তু পরে দিয়ে ওদের কাছে আরো বেশি ফ্রাস্ট্রেটিং লাগবে, হতাশ অনুভব হবে যে আমি কি করলাম সময়টা জন্য। 180 দিন কিন্তু দেখতে দেখতে চলেছে, 180 দিন কিন্তু দেখতে দেখতে চলে যায়, জাস্ট আজকে একদিন একদিন করে দেখতে দেখতে চলে যায়। সো সব প্রতিদিন মনে হয় আচ্ছা সময় আছে কালকে পড়তে বসবো। এক্স্যাক্টলি। তো শেষের দিকে যে যখন দেখবে যে, কারণ আগে যেটা ছিল কলেজের টাচ একটা থাকতো, যে কলেজে স্যার পড়াচ্ছে, অ্যাটলিস্ট পড়াটা দেখতো যে কি হচ্ছে, কিন্তু এখন কিন্তু ওদের এই জিনিসের সম্ভাবনা খুবই কম, অনলাইনে এটা খুবই টাফ। সো এখন কিন্তু স্টুডেন্টদের নিজ থেকে সতর্ক হবার সময় আমি বলবো, এন্ড নিজ থেকে একটা অ্যাকশন প্ল্যানে আসার সময় আমি বলবো। তো যে কোনো জায়গায় তারা পড়ুক না কেন তাদের কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে, এন্ড তারা যদি গোছানো ভাবে কিছু চায় তাহলে আমাদের এই কোর্সটা তাদের জন্য একটা বেস্ট অপশন। তো 22 বছর যারা এখন দেখছেন এবং যারা অন্যান্য যারা চেনা জানা আছে যারা 22 বছর এখন শিক্ষার্থী এসেছি, তাদেরকে অবশ্যই 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 এই কোর্সটার সাথে তো পরিচয় করিয়ে দিবে। সেক্ষেত্রে যেটা করতে হবে এই লাইভটা শেয়ার করতে হবে এবং এই কমেন্ট সেকশনে ওদেরকে ট্যাগ করে দিতে হবে। আমার যেটা মনে হয় যে এখন এই সময় 22 ব্যাচে যারা আছেন, আপনারা এই মুহূর্তে যারা দেখছেন, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এবং এতগুলো সাবজেক্ট এত কম দিনে নিজের নিজের রুটিন বানিয়ে পড়াটাও কঠিন হতে পারে, যে কাজটাও অপরভাবে করে দিয়েছে আপনাদের জন্য, একদম সেট করে দিয়েছে কোন দিন কোনটা পড়বেন কিভাবে কি হবে। আপনাকে শুধু যেটা করতে হবে, আমাদের যে ক্যাপশনের লিঙ্কটা আছে ওই লিঙ্কে গেলেই আপনি এই কোর্সটা পারচেজ করতে পারবেন এবং পারচেজ করার পরই আপনি এই কোর্সটা অ্যাপ্লাই করতে পারবেন। আমার মনে হয় কোনো সময় নষ্ট না করে এখনই আপনি পারচেজ করে ফেলতে পারেন। অলসো এই কোর্সটা পারচেজ করার পরে আমাদের সাথে কমিটমেন্ট দিয়ে পড়াশোনা করতে হবে। আমি চাই যে স্টুডেন্টরা জাস্ট কোর্স পারচেজ করার জন্য এই কোর্সটা কিনুক তা না, আমরা তখনই, আমরা এখানে যে টিচার পোলগুলো আছি তারা প্রত্যেকেই কিন্তু তাদের প্রত্যেকের জায়গায় খুবই প্রতিষ্ঠিত, এন্ড প্রত্যেকেই আলাদা ব্যাচ রয়েছে। আমি তাদেরকে আনার সময় এই একটা কথাই কিন্তু বলি বারবার, বা এই জিনিসটাই বলি যে আমরা এখানে স্টুডেন্টের জন্য একটা এমন প্ল্যাটফর্ম দিতে চাই যেখানে স্টুডেন্ট শেষ পর্যন্ত একটা সাকসেস অর্জন করবে, এন্ড সেদিন আমরা এটাতে গর্ববোধ করবো। কারণ আমরা দেখছি যে এখানে যে পেমেন্ট মডেল বা যেই পার্ট পেমেন্ট সিস্টেম মাত্র 1,500 টাকা, এতগুলো জিনিস আমরা প্রত্যেকে যদি আলাদা আলাদা ব্যাচ হিসেবে চিন্তা করি এটা কিন্তু খুবই বেশি পরিমাণের দায়। অথচ এখানে একত্রে আমরা এত কমে নিয়ে আসতে পারতেছি জাস্ট একটা কারণে, এখানে পেমেন্ট হিসেবে আমি দুইটি জিনিস চাই। এই পেমেন্টটা তো আছেই একদম অল্প মূল্যের, এন্ড অলসো কমিটমেন্ট একটা পেমেন্ট হিসেবে চাই তোমাদের থেকে, সো দ্যাট তোমরা আসার পরে যেন কমিটেড থাকো, এন্ড যেই ক্লাসগুলো ভাইয়ারা নিচ্ছে ওই ক্লাসগুলোর সাথে তাল মিলিয়ে তোমরা চলো। তুমি যদি একটু ট্রেন মিস করে ফেলো, আমাদের ক্লাসে একটা ট্র্যাক মিস করে ফেলো, 4 থেকে 5 দিন মিস করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের জন্য আমাদের ওখানে আবার ঢুকে এন্ড তাল মিলিয়ে যাওয়াটা টাফ হবে। কারণ এটা কিন্তু একটা কন্টিনিউয়াস জার্নি, এন্ড 180 দিনের মধ্যে যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই সিলেবাসটা শেষ করতে কিন্তু 180 দিনের মধ্যে প্রতিদিনই পড়তে বসতে হবে। এমন না যে আমি কয়েকদিন ভ্যাকেশন কাটালাম তারপর এটা সম্ভব। যেই সিলেবাসটা দেওয়া হয়েছে মোটামুটি 21 ব্যাচের চেয়ে অনেক বেশি, এন্ড ওই সিলেবাসটা আমি মনে করি ভালোই দেওয়া হয়েছে। এন্ড দরকার এই সিলেবাসটা ভালো থাকলে আসলে কি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হতে পারে। অ্যাডমিশনে যদি ফুল সিলেবাস হয়ও তোমাদের বেশি একটা সমস্যা হবে না, কারণ সিলেবাস মোটামুটি প্রায় ফুল সিলেবাসের কাছাকাছি দেওয়া আছে। সো তোমরা যদি এই সময়টা ভালো করে এই সিলেবাসটা পড়ো, নতুন করে শুরু করো তোমার জার্নিটা, তুমি ভুলে যাও আগে কি করেছো, তারপরে নতুন করে যদি চিন্তা করে শুরু করবা, তারপর আমি বলবো আমাদের সাথে পুরোটা সময় যদি তুমি ডেডিকেটেড থাকো তাহলে আমার কাছে মনে হয় তোমার এই সিলেবাসটা সম্পূর্ণ ভালোভাবে শেষ হয়ে যাবে, এন্ড অ্যাডমিশনেও তুমি একটা শক্ত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাহলে আমার মনে হয় যে এত অ্যামেজিং। আচ্ছা আমরা কয়েকটা করতে পারি, কমেন্ট করতে পারি, যদি কারোর প্রশ্ন থাকে, তোমাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারি। তো অনেকেই দেখতেছি কমেন্ট, অনেকেই বলছে ধন্যবাদ যে এই কোর্সটার জন্য ওরা লাভবান হয়েছে। একটা ভাইয়া বলেছে থ্যাংক ইউ সো মাচ। অলসো বলছে যে আমি দেখতে পাচ্ছি প্রশ্ন যে কলেজ খুলে দিলে সবকিছু কিভাবে সম্ভব। আমরা কলেজের সাথে তাল মিলিয়ে তোমাদের এই কোর্সটা মেনটেন করবো। কলেজের ক্লাসগুলো যদি সকালে হয় আমাদের ক্লাসগুলো রাতের দিকে হবে, এন্ড কলেজের ক্ষেত্রে তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো সেইগুলো আমাদের এখানে প্রশ্ন করার সুযোগ পাবে, এন্ড অ্যাসাইনমেন্ট গুলো তো আমরা বললাম অ্যাসাইনমেন্ট গুলোতে তোমাদের ভালোভাবে গাইড করা হবে।
জি। এই সময়টাতে একটু কষ্ট করে হলেও নিয়মিত পড়াশোনা করতে হবে, আমার মনে হয় সেটা করতে পারলেই একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে। আরো কিছু প্রশ্ন আমরা পড়ে ফেলতে পারি লাইভটি শেষ করার আগে। আমরা প্রোমো কোড কি দেওয়া হবে ভাই? প্রোমো কোড কি দেওয়া হবে কোনো? আচ্ছা, প্রোমো কোড আপাতত কোনো প্রোমো কোড নেই এখানে। প্রোমো কোড যদি দেওয়া হয় তাহলে সেটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমি বলবো যে 1,500 টাকা অলরেডি ইনাফ একটা কম প্রাইস, এন্ড এই প্রাইসের মধ্যেই তোমরা যদি কিনে ফেলো তাহলে কোনো লস হবে না, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি ওর্থ ইট। হ্যাঁ, অনেকে প্রশ্ন করছে আপনার স্ট্রিক্ট প্রোগ্রামে কি হবে। আচ্ছা, সেই ক্ষেত্রেও আমরা স্ট্রিক্ট প্রোগ্রামের গ্রুপগুলো এন্ড আমাদের অলরেডি ইংলিশ বাংলা আইসিটি যে গ্রুপগুলো আছে সেগুলোতে কিন্তু অলরেডি কমিউনিকেট করেছি। এন্ড সেই গ্রুপগুলোতে কিন্তু আমরা বলেছি যে পরিবর্তিত সিলেবাস আমরা কিভাবে প্রস্তুতি নিব, এন্ড পরিবর্তিত সিলেবাসে আমাদের তাদের সাথে অ্যাকশন প্ল্যান সেই জিনিসগুলো কিন্তু বলাই আছে। আমরা কোনো কমেন্টস? অ্যাডমিশন কি ফুলে হবে? আচ্ছা, আচ্ছা, এই এটা ক্ষেত্রে আমি একটা বলি যে ইম্পর্টেন্ট এটা একটা প্রশ্ন। ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছো। অ্যাডমিশন নিয়ে কিছু বলতেছো, অ্যাডমিশন খুলে হবে কিনা। সত্যি কথা তো এটা 21 ব্যাচের জন্য সিদ্ধান্তটার অপেক্ষা করতে হবে আমাদের। তাহলে 21 ব্যাচে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, 21 ব্যাচের অ্যাডমিশনে যদি ফুল সিলেবাসে হয়, কেউ বলতে পারতেছি না আমরা হবে কিনা, যদিও উচিত শর্ট সিলেবাসে অ্যাডমিশন হবা, কিন্তু যদি ইন কেস হয়ে যায় ফুল সিলেবাস তাহলে তো কেউ কিছু করার নেই, কেউ তো আর সময় আগে নিয়ে যে এসে আবার ফুল সিলেবাস পড়তে পারবে না। তো 21 ব্যাচের জন্য আমার সাজেশন হচ্ছে এখন ফুল সিলেবাসই পড়তে থাকা, কেন, কারণ সময়টা একদম শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত আসছে, সে কিন্তু শর্ট সিলেবাসের প্রিপারেশন থাকলে বাকিটা পড়ে ফেলতে টাফ হবে। 22 ব্যাচের জন্য আমি বলবো সেই ক্ষেত্রে চিন্তার কারণটা কম, কারণ 21 ব্যাচের জন্য 50% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, 22 ব্যাচের জন্য অ্যারাউন্ড 25% কমানো হয়েছে। তো এই ক্ষেত্রে 22 ব্যাচকে আমি বলবো শর্ট সিলেবাসই আপাতত প্রস্তুতি নাও, তোমাদের 25% এক্সট্রা থাকে, সেটা তোমরা 21 ব্যাচের সিদ্ধান্ত আসার পরে তোমরা বুঝতে পারবো ওই 25% অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য লাগবে কি লাগবে না। আপাতত ওই 25% নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই আমি বলবো 22 ব্যাচের স্টুডেন্টদেরকে। এন্ড 21 ব্যাচের জন্য আমার সাজেশন থাকবে এখন তোমরা ফুল সিলেবাস নিতে হবে, কারণ তোমাদের হয়তো একদম ইনস্ট্যান্ট একটা নোটিশ এসে পড়বে, ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত এসে পড়তে পারে। সো তখন কিন্তু অ্যাকচুয়ালি ড্রিম নিয়ে কম্প্রোমাইজ করা হয়ে যাবে। তুমি হয়তো সারা জীবন বইটার স্বপ্ন লালন করেছো বা ডাক্তার হওয়ার স্বপ্ন লালন করেছো, তখন কিন্তু আমি বলবো যে হঠাৎ করে যদি ওই সকল জায়গা থেকে একটা সিদ্ধান্ত আসে ফুল সিলেবাস হবে, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সো এর জন্য 21 ব্যাচের জন্য সাজেশন ফুল সিলেবাসটা দেখতে থাকা, 22 ব্যাচের জন্য সাজেশন শর্ট সিলেবাস দেখতে থাকা। 21 ব্যাচের তো সিদ্ধান্ত হবেই, তোমাদের এডমিশন তো 21-এর আগে হবে না। 21 ব্যাচের যে সিদ্ধান্তটাই হয় না কেন, যদি দেখো 21 ব্যাচের শর্ট সিলেবাসে হয়েছে তাহলে শিওর থাকবা তোমাদেরও শর্ট সিলেবাসে হবে। 21 যদি দেখো ফুল সিলেবাস হয়েছে তাহলে তোমরা যে 25%-এর এক্সট্রা, 25%-এর যে এক্সট্রা 20-30% যে এক্সট্রা, ওটা কিন্তু তোমরা কভার করেই ফেলতে পারবে সময় সময়। হ্যাঁ, আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে একজন, সেটা হচ্ছে যে ওদের এইচএসসি 22 ব্যাচে যে আইসিটি বাংলা ইংলিশে যে একটা কোর্স চলছিল, সেটা কি হবে? ওটা কি বন্ধ হয়ে যাবে নাকি ওটা না, চলবে? আইসিটি বাংলা ইংলিশ এই কোর্সটা কিন্তু চলমান থাকবে। সেই কোর্সটা তো শর্ট সিলেবাসের উপরে আমরা আলাদা করে ক্লাস দিব, এন্ড এই কোর্সটার মধ্যে ইংলিশ বাংলা আইসিটি কিন্তু পুরোটাই পড়ানো হবে শর্ট সিলেবাসের উপরে। সো ইংলিশ বাংলা আইসিটি যে গ্রুপটা আছে সেটাতে সেটার কার্যক্রম যেভাবে আমাদের কমিটমেন্ট ছিল সেভাবেই কন্টিনিউ করা হবে। অনেকে আসলে ডিসকাউন্ট হচ্ছে আমরা ক্লাসটা ক্লাস কয়টায় হবে? আচ্ছা, ক্লাস যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সাবজেক্ট এন্ড অনেকগুলো টিচার, সো ক্লাসগুলো আমরা বিভিন্ন সময়ে নিব। বাট অবশ্যই আমরা প্রেফার করবো তোমাদের কলেজে যদি সরকার একটা ফিক্স টাইম দিয়ে দেয় সকালবেলা হবে, তাহলে আমরা সকালের টাইমটা অ্যাভয়েড করে অন্যান্য সময়ে নিব। এন্ড সরকার যদি ফিক্স টাইম না দেয় সেই ক্ষেত্রে আমরা শুক্রবার বন্ধের দিনগুলোতে হয়তো সকালবেলা নিব, এন্ড অন্যান্য দিন আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নিব। সো আমরা চেষ্টা করবো ক্লাসগুলো এমন ইফেক্টিভ করা, যেহেতু এখানে দেখতে পাচ্ছ সব অভিজ্ঞ টিচার, এখানে কিন্তু অনভিজ্ঞ টিচার তুমি দেখাতে পারবে না যে এই টিচারটা নতুন এসেছে অনলাইনে পড়াতে। তাদের প্রত্যেকেরই ঝুলিতে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকি রয়েই গেছে, এন্ড তারা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স। সো অভিজ্ঞ টিচার আর তুলনামূলক নতুন টিচারের মধ্যে তফাৎটা হচ্ছে এটাই যে একটা অভিজ্ঞ টিচার তোমাকে অল্প সময় অনেকগুলো নলেজ দিয়ে দিতে পারে, অনেকগুলো ইফেক্টিভ কথাবার্তা বলতে পারে, হয়তো 10 কথা থেকে একটা কথাতেই তোমাকে একটা জিনিস পড়িয়ে দিতে পারবে। সো আমাদের এখানে যে ক্লাসগুলো হবে আমি এটা বলতে পারবো যে তোমাদের জন্য ইফেক্টিভ হবে বোথ এইচএসসি কেসেও এন্ড অ্যাডমিশন কেসে, কারণ আলটিমেটলি তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা এন্ড তোমাদের প্রত্যেকের একটা ড্রিম থাকা উচিত যে তোমরা কোথায় ভর্তি হতে চাও, বা তুমি নিজেকে কি হিসাবে দেখতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, যেভাবে দেখতে চাও। সো তোমাদের ওই অনুসারে কিন্তু আমরা গাইড করতে পারবো, কেন, কারণ আমরা প্রত্যেকেই বিভিন্ন ইনস্টিটিউশন বিলং করি। আমাদের কাছে ঢাকা মেডিকেলের শিক্ষকেরা রয়েছেন, বুয়েটের শিক্ষকেরা রয়েছেন, জিও শিক্ষকেরা রয়েছেন। সো বিভিন্ন জায়গার শিক্ষকেরা থাকাতে আমরা আমাদের জায়গা থেকে ওই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হওয়া উচিত সেই জিনিসগুলো কিন্তু ক্লাসে ক্লাসে বলি। তা এখানে দুটো প্রশ্ন এসেছে, একটা হচ্ছে গিয়ে যে আহ 180 দিনে কি সিলেবাসটা শেষ করা সম্ভব, এবং দুই, এই কোর্সটা কি 7 মাসে শেষ করা সম্ভব? আচ্ছা, তো 180 দিনে সরকার বলেছে 180 কার্য দিবসে আজকের যে দেয়া সিলেবাস সেটা শেষ করবে। আমাদের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা তাড়াহুড়া করবো না, যে একদম তাড়াহুড়া করে সরকারের সাথে সাথে শেষ করে দেবে তা না। আমরা দেখবো যে আমাদের হাতে কতটুকু সময় আছে।
যদি দেখি যে এইচএসসি পরীক্ষা আরো দেরিতে হবে, আমরা একটু সময় নিয়ে স্পেস নিয়ে করবো। যদি দেখি যে না সরকার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন, দ্রুত এইচএসসি পরীক্ষা হবে, সেই ক্ষেত্রেও আমরা এমন করব যে আমাদের ক্লাসগুলো ওইভাবে সাজাবো যেন তোমাদের শর্ট সিলেবাসটা শেষ হয়ে যায়। অ্যাটলিস্ট শর্ট সিলেবাসটা না শেষ করে আমরা কখনোই তোমাদেরকে ছাড়ছি না এই গ্রুপ থেকে। আচ্ছা না, আরেকজন বলছে যে রাতের বেলা ক্লাস হলে বা দিনের বেলা ক্লাস থাকে, তাদের জন্য আসলে আমি বলতে চাই ভাইয়া আমাদেরকে একটু আগে বলেছেন যে লাইভ ক্লাস তো থাকবে, তার সাথে ওই ওয়েবসাইটে গেলেই রেকর্ডেড লাইভ ক্লাস থাকবে। তো ক্লাসটা সকালে হোক বা দুপুরে হোক, যদি কোনো কারণে মিস হয়েও যায়, আসলে সেটা মিস হচ্ছে না, ওটা থেকে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো আমি আসলে এই কোর্সটার এতগুলো ভালো দিকের মধ্যে আমি এই কোর্সের কোনো ক্ষতি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো আলটিমেটলি এখানে কিন্তু ক্লাসগুলো থেকে যাচ্ছে। এন্ড অলসো তোমাদের মধ্যে যারা একদম নিউ নতুন করে শুরু করতে যাবো, তারা তো লাইভ ক্লাসগুলো একদম থেকে করবে আমি বলতেছি। এন্ড ওরা যেটা বললো এই ক্লাসগুলো কিন্তু থেকে যাচ্ছে, রেকর্ডেড রূপেও থেকে যাচ্ছে। ইন কেস তুমি দেখলা যে তোমার কলেজ থেকে একটা পড়া দিন, ওই পড়াটা কালকে আদায় করা হবে, তো তাহলে তুমি কলেজের পড়াটা করতে আমি সাজেস্ট করবো, বাট ওই ক্লাসটা কিন্তু হয়ে থেকে যাবে তোমার কাছে। তো পরবর্তীতে তোমার তো কলেজে এমন না যে ওই পড়াটা বাদ দিয়ে যাবে, ওই পড়াটা একটা না একটা সময় পড়াবে, and ওই পড়াটার উপরেও একটা পড়া দিয়ে থাকবে। So তখন যেন এই ক্লাসগুলো তোমরা সার্চ করে পেয়ে যাও, বাটন ক্লিক করে পেয়ে যাবে। যেমন আমি ওয়েব ইন্টারফেসটা দেখালামই আমাদের, সেখানে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সবকিছু সাজানো। হ্যাঁ, একদিনে কটা ক্লাস হতে পারে, এটা একটা প্রশ্ন, মানে টেন্টেটিভ একটা প্রশ্ন যে একদিনে কটা করে ক্লাস হতে পারে। আচ্ছা, টেন্টেটিভ আমরা এইচএসসি 21 ক্র্যাশ কোর্স নিয়েছি। আমরা একটা স্টুডেন্টের জন্য এক্সপেক্ট করি 3 থেকে 4টা ক্লাস থাকবে। আমরা চেষ্টা করি যে একটা দিনে 3টার বেশি ক্লাস হবে না। এক একটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, কারণ অনলাইনে স্টুডেন্টদের মনোযোগ রাখাটাও একটা খুবই কঠিন কঠিন ব্যাপার। বাট তারপরও আমরা চেষ্টা করি 1 ঘন্টা 15 মিনিট। লেকচারশিপ দেওয়ার মূল কারণটা কি জানো? মূল কারণটা হচ্ছে এমন হতে পারে যে তুমি ওই ক্লাসটা প্রথমত মানে তোমার অন্যান্য কাজ আছে বা অন্যান্য কারণে আটকে গেছো, আমরা সাজেস্ট করবো এখন থেকে একটু অন্যভাবে রুটিনটা সেট করতে হবে তোমাদের। এন্ড তোমাদের চলাফেরাটাও পরিবর্তন করতে হবে। কেন? কারণ এখন তোমাদের পরীক্ষার্থী হিসেবে নিজেদেরকে মনে করতে হবে। এখন আর শিক্ষার্থী না, তোমরা এখন পরীক্ষার্থী হিসেবে নিজেদেরকে মনে করবে। এন্ড পরীক্ষার্থীর কাজ কি? পরীক্ষার্থীর কাজ হচ্ছে পড়াশোনা করা এন্ড প্র্যাকটিস করা। শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে শিখবে, এন্ড পরীক্ষার্থী বই এন্ড প্রশ্নপত্র সলভ করে শিখবে। ঠিক আছে? সো পরীক্ষার্থী হিসেবে যদি ডেভেলপ হতে হয়, তাহলে তোমাদের রুটিনটা চেঞ্জ করতে হবে। আগে যদি তুমি 4 ঘন্টা পড়তে, এখন কিন্তু তোমার পড়াশোনার টাইম বাড়াতে হবে। তুমি 8 থেকে 9 ঘন্টা পড়তে হবে। আগের মতন পড়াশোনা করলে এখন কিন্তু শেষ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। 22 বছর জন্য বারবার বলি, এখন কিন্তু আগের মতন চিন্তা ভাবনা করলে হবে না। এখন একটু নতুন ভাবে একটা শুরু করতে হবে। এটা ওয়ার্নিং, ভাইয়ার এই কথাটা মনে পড়বে। যদি তুমি এই জিনিসটা ঠিক মতো না করো, আজকে থেকে 4-5 মাস চলে গেলে তুমি যদি তোমার লাইফস্টাইলে চেঞ্জ নাও, তাহলে ভাইয়ার এই কথাটা মনে পড়বে যে ভাইয়া একটা সময় বলেছিল যে আগে থেকে সতর্ক থাকতে। তো তখন আবার কিন্তু এই টাইমটাতে আসতে চাইলেও আসতে পারা যাবে। তো আমি বলবো রুটিনটা তোমাদের একটু এমন ভাবে করতে হবে যে তোমরা কলেজের ক্লাস করার পরেও আমাদের কাছে জিনিসগুলো বুঝে নেওয়ার পরেও তোমরা যেন একটা এক্সট্রা টাইম বের করে পড়াশোনা করো। আমি মনে করি একটা স্টুডেন্ট যদি 8 থেকে 9 ঘন্টা বা 8 ঘন্টা যদি পড়তে পারে, তাহলে সে সবকিছু সুন্দরভাবে মেনটেন করতে পারে। এন্ড অলসো তারপর যদি কোনো কারণে, এখন করোনা সিজন, অনেকে অসুস্থতা হয়ে যেতে পারে, অনেকের বিভিন্ন কারণে ক্লাস মিস হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রেও সে কিন্তু ক্লাসগুলো হারিয়ে যাচ্ছে, ক্লাসগুলো রেকর্ডেড রূপে পেয়ে যাচ্ছে। এন্ড ওই ক্লাসগুলো দেখে যদি কোনো প্রবলেম হয়, সে তো কিউএনএ সেকশনে প্রশ্ন করতেই পারছে। ভাইয়া একটা প্রশ্ন যেটা অনেক বেশি করা হচ্ছে, এটা হচ্ছে এই কোর্সটাতে এনরোল করার লাস্ট ডেট কবে? আচ্ছা, এই কোর্সটাতে এনরোল করার লাস্ট ডেট বলতে আমরা বোঝাচ্ছি না যে 1 মাস বা 1.5 মাসের মধ্যে করতে হবে, বাট এই কোর্সটাতে তুমি যত দেরিতে ভর্তি হবে, তত তুমি এই কোর্সের ভ্যালু কমিয়ে ফেলছো। কেন ভ্যালু কমিয়ে ফেলছো? কারণ এই কোর্সটাতে যদি প্রথম দিকের গাইডলাইন গুলো মিস করে ফেলো, এই কোর্সটাতে যদি প্রথম দিকের অ্যাসাইনমেন্ট গুলো মিস করে ফেলো, তাহলে কিন্তু তুমি ফুল পে করলা, বাট তুমি ফুল পে না। তো আমি সাজেস্ট করবো, না ফিক্স কোনো ডেট নেই, বাট সরকার যদি বলে জুনের 1 তারিখ থেকে অপারেশন শুরু হয়ে যাবে, মানে কলেজগুলো শুরু হয়ে যাবে, কলেজগুলোতে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে, তাহলে কিন্তু আমরাও সেই অনুসারে শুরু করে দেবো, দেরি করবো না। তো আজকে মে 27 তারিখ, তো আমাদের হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই। তো আমরা যারা অ্যাকচুয়ালি একটা গাইডেন্স চাই, একটা প্ল্যান চাই, তাদের জন্যই কিন্তু এই কোর্সটা ডিজাইন করা। এন্ড আমাদের এত তাড়াহুড়া কেন, আমরা এত দ্রুত কেন এই কোর্সটা লঞ্চ করলাম? কারণ সরকার এভাবেই নোটিশটা দিয়েছে, যা জুনের 1 তারিখ থেকে যদি অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে এই আর্জেন্সিটা হওয়া উচিত। হ্যাঁ, একজন বলেছে যে হ্যাঁ পড়ার প্ল্যানটা কি, ক্লাস নিজের পড়া তো আছে, কিন্তু প্ল্যানটা কি হবে, ইন্টারের পড়াশোনাটা কি হবে? আচ্ছা, ইন্টার পড়াশোনা একটা একটা হোল নিউ টপিক, এন্ড এটা নিয়ে খুব বিস্তৃত বলতে হয়। তো আমি যদি ছোট্ট কথাই বলি, তোমরা অ্যাকচুয়ালি এসএসসি পার করে এসেছো, এসএসসির মতন ইন্টারটাকে ভাবলে হবে না। ইন্টারে তোমার অনেকগুলো বই, এন্ড অনেকগুলো বই কোনটা পড়বো, অনেকগুলো সাবজেক্টিভ প্রশ্ন আছে, যে এটা কি করবো, এটা কি করবো, এটা কি করবো, সাবজেক্টিভ অবজেক্টিভ প্রশ্ন আছে। তো আমি এটা বলবো যে এইচএসসি লেভেলে তোমাদের কিন্তু একটু ম্যাচিওর হয়ে ডিসিশন নিতে হবে।
যেহেতু এখন করোনা কালে তোমরা হয়তো বাসায় বসে ওই ডিসিশন গুলো নিতে পারতেছো না, সেই ক্ষেত্রে আমরা টিচাররা আছি তোমাদেরকে গাইড করার জন্য। যেমন ধরো তুমি ফিজিক্স এর একটা চ্যাপ্টার পড়বে, ফিজিক্স চ্যাপ্টার তুমি আমির হোসেন ইশাক স্যারের বই থেকে পড়তে পারো, তুমি গিয়াসউদ্দিন স্যারের বই থেকে পড়তে পারো, তুমি তপন স্যারের বই থেকে পড়তে পারো। তুমি যদি তিনোটা বই পড়তে চাও, তাহলে তোমার এক সপ্তাহ ওইখানেই চলে গেল। বাট তোমার কি একটা চ্যাপ্টার পড়লে হবে? তোমার অ্যাকচুয়ালি বলতে গেলে প্রতি 4-5 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। যদি আমি চিন্তা করি এই সিলেবাস অনুসারে 180 দিনে শেষ করতে চাই, প্রতি 4 দিনের মধ্যে একটা শেষ করতে, তুমি নিজেই ভাগ করে দেখো কত আসে। খুব অল্প সময় কিন্তু পাচ্ছ প্রতি চ্যাপ্টারের জন্য। তো এখন আমার কথা হচ্ছে যে একটা স্টুডেন্ট টিচারের কাছে কেন দরকার, বা টিচারটা আসলে কি করে। আমরা পড়ানোর সময় এই বই থেকে এই জিনিস, ওই বই থেকে এই জিনিস, এই জিনিসগুলো থেকে এই জিনিস সবগুলো মিলিয়ে আমরা কিন্তু একত্র করি, এন্ড একত্র করে একটা লেকচার শিখতেই। তো ওইটাকে তিনটা বইয়েরই একটা সামেশন ওয়ালা পড়াশোনা, এক্স্যাক্টলি ওইটাকে ওরা আদর্শ ধরে সে যদি পড়াশোনা করে এন্ড সে তারপর যদি বইটা পড়ে, আমাদের লেকচারটা প্রথমে দেখলো এন্ড সে জেনে গেল কোনটা আসলে বুঝার, সেগুলো বুঝে গেল, এন্ড লেকচার শিটটার মধ্যে সে সবকিছুই সাজানো ভাবে পেয়ে যাচ্ছে। তারপর সে যদি বইটা পড়ে, তার বই পড়াটা অনেক অনেক ইজিয়ার হবে। তারপরে বই থেকে তার পড়ার মধ্যে থাকবে কিছু ক খ, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এন্ড কিছু এমসিকিউ। এর বাইরে আমি মনে করি না গ ঘ আর তার নতুন করে বই থেকে শিখতে হচ্ছে আমাদের কাছে। এক্স্যাক্টলি। তারপরে কিন্তু তার বই পড়তে খুবই কম সময় লাগে। তারপরে যে কোনো একটা বই ফলো করলেই আমি আপাতত সাজেস্ট করবো ইনাফ। ফিজিক্সের ক্ষেত্রে যেমন সাধারণ তপন স্যারের বই, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজার ইনিক স্যারের বই বা কবির স্যারের বই, বায়োলজির ক্ষেত্রে আবুল হাসান স্যার এন্ড গাজী আজমল স্যারের বই। সো এই টাইপের স্যারদের পড়ার পরে ওই টাইপের একটা বই যদি সে পড়ে নেয়, তাহলে কিন্তু সে আমি মনে করি প্রস্তুত ওই চ্যাপ্টারটার জন্য। তারপর সে পরীক্ষা দিতে বসলো, এন্ড আমাদের এই ক্র্যাশ কোর্সে কিন্তু ফাইনালি একটা ওভারঅল পরীক্ষা হবে, একদম ফাইনালি ওভারঅল পরীক্ষা হবে। তো তার আগে সে যেটা করতে পারে, তার বইয়ের যে অনুশীলনী সব প্রশ্নগুলো আছে সেগুলো করবে। এন্ড আমরা তো ক্লাসে অনেকগুলো প্রশ্ন করাবো, টাইপ ওয়াইজ ম্যাথ দিয়ে দিব আমরা, টাইপ ওয়াইজ। যেমন আমি কয়েকদিন আগে এইচএসসি 21 ব্যাচের ক্র্যাশ কোর্সে ক্লাস নিয়েছি, এন্ড ওখানে আমি একটা চ্যাপ্টারের উপরে অলমোস্ট 176 পেজের শুধু ম্যাথই দিয়েছি। তুমি কত প্র্যাকটিস করবা? সব ধরনের ম্যাথ আমি দিয়ে দিয়েছি, সব ধরনের একটা চ্যাপ্টারের উপর, একটা চ্যাপ্টার। তো এরকম করে আমাদের জিনিসগুলো তৈরি করা আছে। আমরা অলরেডি 21 ব্যাচের ক্র্যাশ কোর্স নেওয়ার কারণে তোমাদের সুবিধা হয়েছে, আমাদের সবকিছু ম্যাটেরিয়ালস রেডি করা আছে। সো এই ম্যাটেরিয়ালস গুলো তুমি যদি পাও, তাহলে অ্যাকচুয়ালি তুমি এমন কোনো প্রশ্ন পাবা না যে প্রশ্নটা আসলে হওয়া সম্ভব, বাট আমাদের এখানে টাইপ অফ ম্যাথ নেই, অ্যাটলিস্ট আমার লেকচার গুলোতে নাই, এরকম পসিবল না। সো আলটিমেটলি আমি সাজেস্ট করবো এরপরে তোমরা ওইগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় ওই চ্যাপ্টারের উপর একটা স্টুডেন্টের যত রকম প্রস্তুতি দরকার সেটা চলে আসে। এরপরে জাস্ট টাইমের সাথে তুমি কতটুকু পারফর্ম করতে পারতেছো এটা দেখলেই একটা স্টুডেন্ট এইচএসসি এর জন্য ফুললি রেডি, এন্ড অলসো অ্যাডমিশনের জন্য তার কিন্তু 60-70% প্রিপারেশন। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে নাকি? জি, এই সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে, এবং যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লাইভটা আপনারা আবার দেখতে পাবেন, এই লাইভটাও রেকর্ডেড থাকবে। আচ্ছা ভাই, শেষ প্রশ্নটা হচ্ছে যে এই শর্ট সিলেবাসটা কোথায় পাওয়া যাবে? আচ্ছা, শর্ট সিলেবাসটা বিভিন্ন গ্রুপে পাওয়া যাবে, আমাদের স্টুডেন্টস গ্রুপে আছে, এন্ড 10 মিনিটস এর পেজগুলো তো আইমান ভাই অলরেডি আপলোড দিয়েছে। এন্ড তুমি গভর্নমেন্টের ওয়েবসাইটে যে পিডিএফ রূপে ডাউনলোড করে ফেলতে হবে, এখন বিভিন্ন জায়গায় আছে। এন্ড অলসো আমাদের গ্রুপে এএসজি গ্রুপ, অপার স্টুডেন্টস গ্রুপ, ওখানে যেও তোমরা, আমি অলরেডি পোস্ট দিয়ে এসেছি লাইভ নেওয়ার আগে, সেখানেও তোমরা এই জিনিসগুলো পাবে। হ্যাঁ, কমার্স আর্টস আছে, এটা একদম শেষ প্রশ্ন। কমার্স আর্টস এর যারা শিক্ষার্থী তারা বলছে যে আসলে এখানে কিছু ইকোনমিক্স, ফাইন্যান্স আর কি থাকে? আচ্ছা, কমার্স আর্টস এর স্টুডেন্টদের জন্য ইকোনমিক্স, ফিনান্স এন্ড অ্যাকাউন্ট, এই তিনটে সাবজেক্ট আমরা আছে, এন্ড সাথে বাংলা, ইংরেজি, আইসিটি রয়েছে। কেন সাধারণত এগুলো রাখা হয়েছে? কারণ কমার্স আর্টস এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি কোর্স ডিজাইন করার ক্ষেত্রে, অনেকগুলো আলাদা আলাদা অপশনাল সাবজেক্ট, যুক্তিবিদ্যা থাকবে কারো, ইতিহাস থাকবে কারো, ভূগোল থাকবে কারো, আলাদা। সবগুলো আসলে পড়ানো আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম এটুটা সায়েন্সের ক্ষেত্রে আমরা সবগুলো কভার করতে পারি, বাট কমার্স এর এক্স্যাক্টলি ওই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি যে জিনিসগুলোর জন্য আসলে ওদের স্যারের দরকার পড়ে। যেমন সবকিছুর জন্যই তো আসলে স্যার দরকার পড়ে না, কোনো কোনো জিনিস নিজেও পড়ে। তো যেগুলোর জন্য স্যারের দরকার পড়ে সেই জিনিসগুলো রেখেছি, মানে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ফিনান্স, ম্যাথমেটিক্যাল জিনিসগুলো যেগুলোতে আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। এন্ড সায়েন্সের ক্ষেত্রে সবগুলো সাবজেক্টই রয়েছে। হ্যাঁ, তাহলে আই থিঙ্ক অলমোস্ট আমাদের প্রশ্নগুলো শেষ, আমাদের ইনফরমেশন গুলো দেওয়া শেষ। আচ্ছা, ক্লাসগুলো স্লাইডে হবে না বোর্ডে হবে? একটা ছোট্ট প্রশ্ন আমি করতে চাই। ক্লাসগুলো আমরা যারা টিচার বেশিরভাগই, যেমন আমি স্মার্ট বোর্ডে নিব, জাইসা স্মার্ট বোর্ডে নিবে, রাফি স্মার্ট বোর্ডে নিবে, এন্ড অনেকগুলো টিচার আছে আরো যারা স্মার্ট বোর্ডে নিবে, হোয়াইট বোর্ডে নেওয়ার টিচার আছে। এন্ড কিছু কিছু লেকচার যেগুলো তোমাদের কাছে অ্যাকচুয়ালি স্লাইডে হলে বেটার, সেগুলো আমরা স্লাইডেই নেওয়ার চেষ্টা করবো। আর যেগুলো হোয়াইট বোর্ডে টিচারের সামনে ইন্টারঅ্যাক্ট করে বোঝার দরকার, সেগুলো আমরা আমাদের স্মার্ট বোর্ডে। লাস্ট কোশ্চেন ভাই, যে এই কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে? আচ্ছা, এই কোর্সটা আমি বললাম যদি জুনের 1 তারিখ থেকে সরকারি কার্যক্রম শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বিলম্ব করবো না। আজকে মে 27, আমরা জুনের 1 থেকে আমাদের অপারেশন স্টার্ট করে দিব, অ্যাসাইনমেন্ট পার্ট বলে এই জিনিসগুলো শুরু করে দিব। আর যদি অ্যাসাইনমেন্ট দিতে দেরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জুনের 10 শুরু করবো।
স্যার কি গভর্নমেন্ট কবে থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করবে সেটার উপরেই ডিপেন্ড করবে যে আসলে এই কোর্সটা কবে থেকে শুরু হবে। এক্স্যাক্টলি কিন্তু কোর্সটা আজকে থেকে নিয়ে রাখতে পারবে। এক্স্যাক্টলি। আর আমি বললাম যে আজকে থেকে নিয়ে রাখাটা কেন জরুরি, কারণ রাইট ওদের ওয়েবসাইটে যাওয়ার পরে ওরা কিন্তু লগ ইন করতে 5 দিন লাগে। কেন? কারণ ওরা যখন পারচেস করার পরে আমরা ফেসবুক গ্রুপে নিয়ে নিব, কিন্তু এরপর ওয়েব অ্যাপে যে লগ ইনটা সেটার জন্য কিন্তু আমরা ওদের যে ইনফরমেশনটা নিয়ে ওখানে আপডেট দিতে হবে। তো নিয়ে যখন আপডেট দিতে 4-5 দিন সময় লাগবে। তো কেউ যদি আজকে নেয় সে কিন্তু জুনের 2 তারিখ ওয়েবসাইটটা যে এক্স্যাক্টলি, যেখানে ওয়েবসাইটটা অ্যাসাইনমেন্ট থাকতেছে, সলিউশন থাকতেছে, সবকিছু সাজানো থাকতেছে, সে ক্লাসগুলো পাবে লাইভ ক্লাস হলে, বাট তার 5 দিন সময় লাগবে। সো আজ আমি বলবো দ্রুত যদি পারচেস করে ফেলে তার ওইটা দ্রুত পাওয়া যাবে ওয়েব অ্যাসিস্ট্যান্ট, এন্ড সে প্রথম থেকেই সবগুলো জিনিস পাচ্ছে। তার যদি অ্যাসাইনমেন্ট দিয়েও থাকে সরকার, তাহলে সে এই জিনিসগুলো কিন্তু দ্রুত পাচ্ছে। তাহলে তো হয়ে গেল গভর্নমেন্ট যখনই বলবে অ্যাসাইনমেন্ট শুরু তখন থেকে ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু আপনারা চাইলে আজকে থেকেই এই কোর্সটা অ্যাভেল করতে পারবেন। আমাদের যে এই লাইভটির যে ক্যাপশন, সেই ক্যাপশনের যে লিঙ্কটা, সেখানে গিয়ে আপনি পেমেন্ট করে ফেলতে পারবেন এবং এরপরে আপনি কোর্সটা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। তাহলে আর দেরি না করে, এত চিন্তা না করে, ভয় না পেয়ে, শুধুমাত্র দুটো বই এসেছে আমাদের। আচ্ছা, তো আমাদের অলরেডি পকেট বুক রিলিজ হয়ে গিয়েছে। সো এই ম্যাটেরিয়ালস গুলো কিন্তু ওদের জন্য আমরা বানিয়ে রেখেছি এইভাবে যে স্টুডেন্টরা যখন পড়াশোনা শেষ করবে, শেষ করার পরে যারা পরীক্ষা দিতে যাবার আগে তারা কিন্তু এই ম্যাটেরিয়ালস গুলোকে রিভিশন ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। যেমন এটার মধ্যে হচ্ছে সাজানো ভাবে তারা সবগুলো সূত্র পেয়ে যাবে। তো এই জিনিসগুলো অন দা ওয়েতে 22 ব্যাচ যখন ক্র্যাশ কোর্স শেষ করবে, শেষ করতে করতে দেখা যাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো এসে পড়েছে। সো দ্যাট ওরা পরীক্ষা দিতে যাবার আগে যেন শেষ মুহূর্তে কি দেখে দেবে, এই ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আমরা রেডি করে রেখেছি। গ্রেট। তাহলে তো এখন জাস্ট বেস্ট অফ লাক টু এভরিওয়ান। পুরো টেমএড স্কুলের সব পুরো টিমের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক, এবং প্লিজ তোমরা টেনশন না করে জাস্ট এই কোর্সটা নিয়ে আরামসে 7 মাস একটা পড়াশোনা করে ভালো করে কোর্স। সবাই ভালো থাকো, স্টে সেফ, এবং আল্লাহ হাফিজ ফ্রম মি এন্ড